কোনো প্রশ্ন নেই, সমস্ত প্রশ্ন ক্লিয়ার। আগের দিন যা পড়া হয়েছিল 10টা 15 থেকে পড়া আছে, ঠিক আছে? 10টা 15-র মধ্যে ছেড়ে দেবো। 10টা মানে ছেড়ে দেবো, অসুবিধা নেই। আর যা বাকি আছে অত সময় লাগবে না আজকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এর আগে যা টুকটাক কথা হলো সেগুলো আমি রেকর্ড করিনি, এখান থেকে রেকর্ড হচ্ছে, কারণ ওগুলো অতটাও গুরুত্বপূর্ণ কিছু নয়। সামনের দিন এমসিকিউ ধরবো, শর্ট কোশ্চেন ধরবো, সে মতো পড়ে রাখতে হবে, ঠিক আছে? আর একটা তোমাদের সকলের কাছে আমার মানে বিনীত অনুরোধ, করজোরে অনুরোধ, সেটা হচ্ছে 12-এ উঠে গেছো, ক্লাস 12-এ সবচেয়ে নেগলেক্টেড সাবজেক্ট হচ্ছে বাংলা। কারণ সবচেয়ে কম পড়ি আমরা, সবচেয়ে কম গুরুত্ব দিই, সবচেয়ে অবহেলা করি। আর সবচেয়ে সহজে স্কোর করা যায় এই সাবজেক্টটায়, বাংলায়। আর সবচেয়ে বেশি তোমাকে মাইলেজ দেবে এই বাংলা সাবজেক্টটা। কারণ আমরা বেস্ট অফ 5 যখন ক্যালকুলেট করবো তখন দেখবো সায়েন্সের একটা সাবজেক্ট সবাই দায়িত্ব নিয়ে মোটামুটি ডুবিয়েই থাকে, মোর দ্যান 90% বাচ্চা ডুবিয়ে থাকে। তো সেখানে 90% বাচ্চাকে বাংলা সাবজেক্টটা বাঁচিয়ে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাটা কিন্তু একটু পড়তে হবে, ডেলি না পড়লেও অল্টারনেটিভ ডেতে পড়তে হবে। আর অল্টারনেটিভ ডেতে পড়ার সাথে সাথে যে কাজটা করতে হবে সেটা হলো ডেলি যা পড়াবো সেই পড়াটা পড়তে হবে, ঠিক আছে? পড়াটা ফেলে রাখলে চলবে না। যেদিন যেটা পড়াচ্ছি সেদিন সেটা পড়ে ফেলতে হবে, পড়া ফেলে রাখলে চলবে না। যেটুকুনি পড়েছি সেটুকুনি রিভিশন দিয়ে দাও, কারণ পরে ফেলে রাখলে পরে তোমার মনে থাকবে না যে ওই দিনকে কি পড়া হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওটা কিন্তু একটু করতে হবে, এটা আমার একেবারে বিনীত অনুরোধ সকলের কাছে, ঠিক আছে? এইবারে চলো তাহলে শুরু করে দাও। স্পিকার বা কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, কথা বলতে পারছি না, অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি। তুমি তাহলে একবার লেফট নিয়ে একবার জয়েন করো তো, টেকনিক্যাল প্রবলেম আসলে একবার লেফট নিয়ে জয়েন করো। হ্যাঁ দাদা, পরদিন থেকে পড়বো। আজকে একটু বাড়িতে অসুবিধা হয়েছিল, করতেই পারিনি। মানে ঠাম্মা মারা গেছে তো। কিভাবে, কি হয়েছিল? মানে ঠাম্মা অসুস্থ ছিল, অনেকদিন ধরে স্ট্রোক হয়েছিল। তারপর আচ্ছা বাড়িতে মানে হসপিটাল ছিল অনেকদিন আগেই, বেশ। তারপর বাড়িতে আনা হয়েছিল, সুস্থ ছিল, মানে হেঁটে চলে বেড়াচ্ছিল। তারপরে হঠাৎ করে মানে মানে পরশুদিন মনে হয়, পরশুদিন তো আগের দিন, ওই হঠাৎ করে রাত্রেবেলা খুব কষ্ট হচ্ছিল। তারপর মানে আমরা তো তখন আর ডক্টরকে নিয়ে যেতে পারিনি। আচ্ছা আচ্ছা। তারপর সকালবেলায় হঠাৎ করে মারা গেছে। খুবই বাজে ব্যাপার একটা, সাবধানে থেকো সবাই এখন। হুম, বলো। পাচ্ছি। ঠিক আছে, স্বাগত। চলো শুরু করা যাক। আমরা আগের দিন কদ্দূর কদ্দূর পড়ে শেষ করেছিলাম, কোথায় শেষ করেছিলাম বলো একটু আমায়। ওই মৌমাছির পর পর দিকে যাবে তো। ওই যে মৌমাছি ওই যে না খেতে পেয়ে মরে গেল ওই অবধি। হ্যাঁ, বেশ। ওই নিয়ম আত্মনাদ করে ওঠে মৃত্যুঞ্জয়। এই অবধি, বেশ। আচ্ছা, এইবারে আমরা দেখব কয়েকটা প্রশ্ন নিখিলের মনে আসে। সে ভাবে যে মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো একটা সাধারণ সহজবোধ্য ব্যাপার সে ধারণা করতে পারছে না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা মাথার মধ্যে ঢোকাবার চেষ্টা করছে, ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাতের ওই বীভৎসতা, ক্ষুধা অথবা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কিরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, এই জাতীয় প্রশ্নগুলো তার মনের মধ্যে ভিড় করে আসছে। ব্যাপার হচ্ছে এটা যে মৃত্যুঞ্জয় যখন ফুটপাতে একটা মৃত্যু দেখলো, সেই মৃত্যু ব্যাপারটা খুবই একটা সহজবোধ্য ব্যাপার, যে একজন মারা গেছে, এটা নিয়ে ভাবনা চিন্তা করার বা এটা নিয়ে বিচলিত হওয়ার মতো অবকাশ খুব একটা নেই। কিন্তু সে বিচলিত হচ্ছে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে। কি? ওই ফুটপাতের ওই বীভৎস ক্ষুধা বা মৃত্যুর রূপ, মানে ফুটপাতের ওই যে বীভৎসতা, সেটা ক্ষুধা না মৃত্যুর রূপ, কোন রূপটা সে দেখলো? না খেয়ে মরাটা কতটা কষ্টের, কেমন, কতটা কষ্ট হয়, ক্ষুধার কষ্ট বেশি হয় না মৃত্যুর যন্ত্রণা বেশি হয়, এই জাতীয় নানা রকম অ্যাবস্ট্রাক্ট বা তোমার
অ্যাবস্ট্রাক্টের বাংলা কি, সহজ বাংলা কি হয়? অ্যাবস্ট্রাক্টের বাংলা কি বলতো, ভুলে গেছি আমি। বিমূর্ত। বিমূর্ত। এরকম বেশ কিছু বিমূর্ত বিষয় নিয়ে তার মনের মধ্যে কল্পনা চলতে লাগলো এবং সে বুঝে উঠতে পারলো না, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে পেল না। একটা ব্যাপার আছে যে আমরা জীবনে যত সমস্যার সম্মুখীন হই তার কাছে একটাই কারণ, আমরা সেই সমস্যাগুলো সম্পর্কে যাবতীয় যে তথ্য আমাদের জানা উচিত সেই তথ্যগুলো আমরা জানি না। আমাদের জীবনে যাবতীয় যে কনফিউশন, আমাদের জীবনে যাবতীয় যে ডাউট, সেই ডাউটগুলোর একটাই কারণ, আমাদের সেই জিনিসটার ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার নেই। তাই কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আমাদের ডাউট কোনো থাকার কথা না। তো মৃত্যুঞ্জয় সেই একই ব্যাপার হচ্ছে, তার মনের মধ্যে এই যে এত প্রশ্ন, এই প্রশ্নগুলো একটাই কারণে জন্মেছে, কারণ এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে তার সম্যক ধারণা নেই। তো সেই সম্যক ধারণা না থাকা এবং এই প্রশ্নগুলো মনের মধ্যে জন্মানো এবং তার ফলে তার মধ্যে যে একটা দোলাচলতা সৃষ্টি হওয়া এবং সেই দোলাচলের বশে পড়ে সে বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, সে কেন করা উচিত, কেন এই ঘটনাগুলো ঘটলো, ঘটনার প্রেক্ষাপট কি বা এই ঘটনা থেকে উত্তরণের পথ কি, কোনোটাই সে বুঝে উঠতে পারছে না, কোনোটাই সে জবাব নিজেকে নিজে দিতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা ক্ষুদ্র থলিতে একটা পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে। মানে একটা ছোট্ট জায়গায় অনেক বিষয়কে যদি আমি ঢোকানোর চেষ্টা করি তাহলে যেমন কনজেস্টেড হয়ে পড়ে জিনিসটা পুরো ঘেটে যায়, সেরকম একটা ঘেটে যাওয়া ব্যাপার তৈরি হয়েছে। এরপরে নিখিলের প্রশ্ন করলো, নিখিল প্রশ্ন করলে সে জবে অন্য কথা বলে। কি বলে? যে আমি ভাবছি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি। সে তার নিজের উপর একটা দোষ টেনে নিল। এইবারে আমাদের মধ্যে একটা প্রবণতা মোটামুটি থেকেই যায় যে আমরা যখন অন্যের কোনো সমাধান করতে না পারি বা অন্যের কোনো ভালো করতে না পারি তখন নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। সেই অপরাধ বোধটা খুবই ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর অপরাধ বোধ আমাদের নিখিলকে কিন্তু গ্রাস করে বসলো। নিখিলকে এই ভয়ঙ্কর অপরাধ বোধ গ্রাস করে, মৃত্যুঞ্জয়কে এই ভয়ঙ্কর অপরাধ বোধ গ্রাস করে বসার ফলে সে কি বলল? সে বলল যে ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো বিষয়টা তার কাছে মানে যেমন কাম্য নয়, প্রত্যাশিত নয়, তেমনি সে ফুটপাতে অনাহারে মৃত্যু বিষয়টা সে মোটে মেনে নিতে পারলো না এবং মেনে নিতে না পারার ফলে সে নিজেকে দোষী ভাবতে শুরু করলো যে এই ফুটপাতে মৃত্যুর জন্য তারও হয়তো কোনো দোষ আছে, তারও কিছু করার ছিল, তার করার ছিল সে করতে পারেনি, তাই বলেই সে মারা গেছে। এইখানে মৃত্যুঞ্জয় চরিত্রের যে মহানুভবতা সেটা আমরা দেখতে পাই যে সেই চরিত্রটা নিজে মানে কি বলবো অনুশোচনায় অন্তর্দগ্ধ হচ্ছে, মানে তার ভেতরে একটা অনুশোচনা বোধ কাজ করছে যে তার কেউ কিছু করার থাকতে পারতো এবং সে কিছু করতে পারলো না বলে কেউ একজন মারা গেল। তো এই অনুশোচনার দগ্ধ হওয়া, সেই অনুশোচনা কিন্তু আমরা মৃত্যুঞ্জয়ের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে সে কি বলছে? ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের প্রায়শ্চিত্ত কি, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি। জেনে শুনেও এতকাল চারবেলা খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকেরা হবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবে, ধিক শতধিক আমাকে। তো চারিদিকে মানুষজন খেতে পাচ্ছে না, এটা আমরা জানতাম, এই ঘটনাটা আমাদের জানাশোনা ছিল, তারপরেও আমরা নিজেদের উদরপূর্তি নিজেদের মতো করে করেছি, অন্য কারো কথা ভাবিনি। তো এই যে অন্য কারো কথা না ভাবা এবং নিজেদের উদরপূর্তি করা, এই ঘটনার একটা সময় যখন এসে কোনো একটা মৃত্যু দেখা গেল তখন নিজের উপরে নিজের রাগ হতে শুরু করলো যে আমি এতদিন ধরে কেন কিছু করিনি, আমারও তো কিছু করা উচিত ছিল, আমারই সহনাগরিক, আমারই সহ যাত্রী যে কিনা এই জীবন পথে পথিক ছিল সে মারা গেল, কিন্তু আমি কিছু করলাম না, কেবল একটাই অজুহাতে যে সে আমার নিকট পরিচিত কেউ নয় এই ভেবে। তো তাহলে সেটা তো ঠিক হলো না, এই ভেবে তার নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। এই যে সাপোজ এখন এই করোনার যে সময়টা চলছে, এই করোনার সময় আমরা প্রত্যেকে নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত, যে আমরা নিজে আগে বাঁচি তারপর অন্যকে নিয়ে ভাববো, এই একটা ব্যাপার কিন্তু আমাদের মোটামুটি অ্যাভারেজ জনগণের মধ্যে রয়েছে, যে আমরা আগে নিজেদের কাজটা নিজে বেঁচে নিই তারপর অন্যের কথা ভাববো, অন্য বাঁচলো কি বাঁচলো না। কিন্তু যখন তুমি খুব কাছ থেকে দেখবো অন্য কেউ মারা যাচ্ছে তখন তোমার নিজের ভেতরে একটু মানে একটু হলেও দংশন হবে অনুশোচনায়, যে আমি কেন কিছু করলাম না, আমারও তো কিছু করার থাকতে পারতো, আমি যদি একটু চেষ্টা করতাম কিছু তো ভালো হতে পারতো। তো সেটা ভেবে কিন্তু তোমার মনের মধ্যে কষ্ট হবে। এই যে সাপোজ মাঝখানে আমি একদিন শুরুর দিকে যে বলে স্ট্যাটাস দিয়েছিলাম যে হাবড়ায় একজন মহিলা মারা গেল,
তো আমরা কেউ তাকে চিনি না, কেউ জানি না কে সে, তার নামটাও অবধি আমরা কেউ জানি না, কিন্তু একজন মহিলা মারা গেল, প্রেগনেন্ট মহিলা, অক্সিজেন পেলো না, অ্যাম্বুলেন্স পেলো না, ছটফট করে মারা গেল, এটা ভেবে আমাদের পুরো পুরো টিমেরই মন খারাপ হয়ে গেল। তো এই যে অন্য কাউ, মানে আমরা কিছু করতে পারতাম, চেষ্টা করে পারিনি সেটা অন্য কথা, তো আমরা যদি কিছু না করতাম, চোখের সামনে দেখতাম মৃত্যুটা, তাহলে আমাদের মধ্যে একটা যন্ত্রণা হতো, একটা অনুশোচনা হতো, একটা অন্তর্দ্বন্দ্ব হতো। সেই অন্তর্দ্বন্দ্ব, সেই অনুশোচনা, সেই যন্ত্রণাটার কথাই এখানে বলা হয়েছে। নিখিল যে একটা আবেগপ্রবণ চরিত্র, তার সাথে সাথে একটা সংবেদনশীল চরিত্র, সেটা আমরা এখান থেকে ভালো করে বুঝতে পারছি। এই সরি, নিখিল নয়, মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় যে একটা আবেগপ্রবণ সংবেদনশীল চরিত্র, সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরে কি বলছে? এরপরে বলছে, মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে, নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। নিখিলেরও মনটা খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না কোথা, অন্যের বদলে বরং সমিতে পরিণত হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তব নিয়মকে উল্টিয়ে মধুর আধ্যাত্মিক করা যায়, কিন্তু সেটা হলো অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। একটা বিশাল তাৎপর্যপূর্ণ বক্তব্য। এই যে লাইন দুটো বলা হলো, এই লাইন দুটোর মানে কেউ বলতে পারবে? যা যা মনে আসে তাই বলতে পারবে? যা মনে আসে তাই বলো, বাট কেউ একটু বলো শুনি আমি। দাদা সমিধে মানে? জানি, এটাই প্রশ্ন করবে, সমিত কি জিনিস। আচ্ছা, সমিত বাদ দিয়ে বাকিটুকুনি বলার চেষ্টা করো, তারপর সমিত আমি বলে দিচ্ছি। দাদা এখানে ভিক্ষা দেওয়াকে পাপ বলা হয়েছে কেন? মানে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজকে পূর্ণ হয়ে থাকে। ভিক্ষা দেওয়ার তো একটা পাপ তাহলে কাজ। ভিক্ষা দেওয়া মানে একটা মানুষকে পুরোপুরি অচল করে দেওয়া, যে মানুষটা মানে কাজ করার সামর্থ্য আছে তা সত্ত্বেও সে যদি ভিক্ষা করে খায়, সেক্ষেত্রে কি পাপ হতে পারে, এমন কিছু বলা হয়েছে? হতেই পারে, বলো। মানে একটা কন্ডিশন, হ্যাঁ, কাজ করার সামর্থ্য আছে তা সত্ত্বেও সে ভিক্ষা করে খায়। আর একটা হয় দাদা, মানে ভিক্ষা দেওয়ার মধ্যে তো অনেকটা সহানুভূতিশীলতার থেকেও তো মানে একটা দয়ার মনোভাব বেশি জেগে ওঠে, কারণ একটা মানুষ দয়া করে যেটা দিতে পারে, পাশাপাশি তার সাথে মানে সহানুভূতি হয়ে যেটা করে সেটা অনেক বেশি আন্তরিক, অনেকটা বেশি কি বলবো, কাজেও দেয়। বুঝলাম। আর বাকিরা কেউ কিছু? সমতা সুমেধা শ্রীতমা কিছু বলবে? আর কেউ কিছু বলবে না? আচ্ছা, সমিত মানে হচ্ছে হোম যজ্ঞ করার যে জ্বালানি, সেই হোম যজ্ঞ করার জ্বালানিকে সমিত বলা হয়। আমরা ওই হোম যজ্ঞ হতে দেখেছি না, এই হোম যজ্ঞের যে কাঠ, ঘি, যেগুলো দিয়ে হোম যজ্ঞটা হয়, মানে যেগুলো জ্বলে, সেই জ্বালানিগুলো হচ্ছে গিয়ে যজ্ঞের সমিত, ঠিক আছে? এখন প্রথমে যেটা বলা হয়েছে, প্রথম বাক্য, প্রথম কথাটা, যে দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছু নেই এ জগতে। আমরা একটা জিনিস খুব ভালো করে যদি খেয়াল করে দেখি, এই দরদ জিনিসটাকে যদি একটু সহজ করে বলা যায়, সেটা হচ্ছে আবেগ, বা আবেগ জিনিসটাকে আর একটু সহজ চলতি বাংলায়, গ্রাম্য বাংলায় বললে দরদ বোঝায়। যে আমার দরদ উতলে উঠেছে, মানে আমার তার প্রতি একটু আবেগতাড়িত হয়ে পড়েছি। আমরা মোটামুটি সিনেমা দেখতে গিয়ে সিনেমার কোনো একটা ক্যারেক্টারের দুঃখ হলে আমরা নিজেরাও কেঁদে ফেলি, এমন ঘটনা ঘটে কি ঘটে না? এমন ঘটনা ঘটে কি ঘটে না? হ্যাঁ, ঘটে। হ্যাঁ, কিংবা দেখা যায় সিনেমায় কোনো একটা ক্যারেক্টারের খুব আনন্দ হলে, মানে সেই ক্যারেক্টারটা অনেকটা স্ট্রাগলের পর একটা আনন্দের ফেজে পৌঁছালে আমরাও বেশ একটা আনন্দ পেয়ে উঠি। এরম ব্যাপারেও তো ঘটে, নাকি ঘটে না? হুম, ঘটে। কেন ঘটে? কারণ আমরা প্রত্যেকে নিজেদের যে অনুভূতিগুলো, সেই অনুভূতির সমতুল্য অনুভূতি অন্য কারোর মধ্যে পেলে তাকে নিজের সঙ্গে রিলেট করে নিই, তাকে নিজের সঙ্গে রিলেট করে নিই। তুই খেয়াল করে দেখবি যে একটা জিনিস, মানে আমরা আমাদের জীবনে যা কিছু আমাদের চারপাশে আছে, বা আমাদের জীবনে আসে যা কিছু, তার মধ্যে কিছু জিনিসই আমরা নিজের করে নিই।
কিছু জিনিসকে আমরা নিজের করে নিই, সেই জিনিসগুলোর ভালো মন্দ সবটাই আমার মুড, আমার লাইফস্টাইল সব কিছুর উপর একটা এফেক্ট ফেলে। সাপোজ ধরা যাক বাড়িতে একটা ছোট্ট বেড়াল পোষা হয়েছে, তো সেই বেড়ালটার যদি একটু শরীর খারাপ করে বা বেড়ালটা যদি একটু বমি করতে লাগে, আমাদের ওখানে মন খারাপ হয়ে যায়। বা মনে করা যাক খুব ভালো জিনিস আমাদের ফোনটা যদি একটু হ্যাং করে বেশি, ফোনটা যদি ভালো কাজ না করে, ফোনটা যদি একটুখানি ডিসপ্লে নাচন দেয়, তাহলে আমাদের ভেতরটা কেন কেঁপে ওঠে যে ইস, ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ফোনটার মানে ওই ফোনটাই যেন আমি হয়ে উঠেছি। তো এরকম আমরা আমাদের জীবনে অনেক জিনিসকে নিজের সঙ্গে রিলেট করে নিই, তো মনে হয় ওই জিনিসটাই আমি, সেজন্য ওই জিনিসটার কোনো ভালো মন্দ হলে আমাদের নিজেদের ভেতরেও একটা যন্ত্রণা তৈরি হয়। তো এই জিনিসটা কেন হয়, কারণ ওই জিনিসটার প্রতি আমরা একটা ইমোশনস জড়িয়ে ফেলি ওই জিনিসটার। একটা কথা জিজ্ঞাসা করবো হুম, একটু জানি, বল। এটাকে কি সমানুভূতি বলে? সমানুভূতি না সহানুভূতি? সমানুভূতি বলে একটা কথা আছে না? সমানুভূতি আমি তো শুনিনি, শোনা। মানে মানে সেটা ঠিক আছে। সমানুভূতি ঠিক আছে ব্যাপারটা, কিন্তু সমানুভূতি একটা শব্দ আমি তো শুনিনি গো। এমপ্যাথি। হ্যাঁ, এমপ্যাথি অবশ্যই। হ্যাঁ এমপ্যাথি, তুমি যেটা বলছো এমপ্যাথি, আমি যেটা বলছি সেটা এমপ্যাথির কথাই বলছি, যে আমরা সেই জিনিসগুলোকে নিজেদের মধ্যে কানেক্ট করে নিই। তো এই কানেক্ট করে নেওয়ার যে মিডিয়াম সেটা হচ্ছে দরদ বা আবেগ। এবার এই আমাদের সামনে যদি কেউ কাঁদে তাহলে আমাদেরও মনটা খারাপ হয়ে যায়। তো সেই একই রকম সেই আবেগতাড়িত ব্যাপার, একটা ইন্টার কানেক্টিভ মানে মিডিয়াম হচ্ছে আমাদের এই দরদ বা আবেগ। সেই মিডিয়াম হিসাবে দরদ আমাদেরকে একেবারে ঘেটে চচ্চড়ি বানিয়ে দেয়। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে কারণ সে একটা মৃত্যু দেখেছে। মৃত্যুকে যার জয় করার কথা ছিল সে মৃত্যুকে এখনো জয় করে উঠতে পারলো না, মৃত্যু দেখে সে ভেঙে পড়ছে। নিখিল, যে মৃত্যু দেখে বিচলিত হওয়ার কথা নয়, সেও নিখিলের মৃত্যুঞ্জয়ের কান্না দেখে তারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেন? কারণ মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে, সেই যে তার বন্ধু, সেই বন্ধুর কষ্ট, সেই কষ্টটা তার মধ্যেও প্রবাহিত হচ্ছে এই আবেগ বা দরদের মাধ্যমে। এইবারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার, বরং অন্নের বদলে বরং সমিতে পরিণত হয়ে যাবে। দেশের প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। না খেতে পেয়ে মারা যাচ্ছে মানুষদের জন্য আমরা যদি দুঃখ করতে বসি, তাদের না খেতে পাওয়ার কারণ হিসেবে যদি আমরা নিজেদের খাওয়া ছেড়ে দিই, তাহলে কি হবে? তাহলে এ আগুন তো নিভবে না, বরং অন্নের বদলে সমিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করতে চাইছি? আমরা মানুষের ক্ষুধার নিবৃত্তি ঘটাতে চাইছি, আমরা মানুষের উদরপূর্তি ঘটাতে চাইছি, ক্ষুধার নিবারণ করতে চাইছি। কিন্তু 500 জন লোকের মধ্যে 400 জন খেতে পাচ্ছে না, বা 350 জন লোক খেতে পাচ্ছে না, তাই এবারে যদি যে বাকি 100 জন খেতে পাচ্ছিল তারা খাওয়া ছেড়ে দেয়, তাহলে কিন্তু 500 জনের পেট ভরবে না, 500 জনের পেট ভরবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষুধার অন্নের বদলে সমিতে পরিণত হয়ে যাবে ব্যাপারটা। অর্থাৎ যে কাজটা আমরা করতে চাইছিলাম ভালোর উদ্দেশ্যে, সেটা ভালো না হয়ে খারাপ হয়ে যাবে। ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ আজও পূর্ণ হয়ে থাকে। ভিক্ষা দেওয়া একটা অস্বাভাবিক পাপ কাজ কেন? আমরা যখন কাউকে ভিক্ষা দিচ্ছি, তোমরা যে কথা বলছিলে সেটাই, যে আমি যখন কাউকে ভিক্ষা দিচ্ছি তখন আমি তাকে সম্পূর্ণরূপে অক্ষম করে দিচ্ছি। যে মানুষটা নিজের খাবার নিজে জোগাড় করে নিতে পারতো, যেটা কিনা তার সব মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য, সেই কাজটা যখন তাকে আমরা করতে না দিয়ে তাকে ভিক্ষা দিচ্ছি, তখন তার সেই নিজের খাবারের প্রতি যে নিজের দাবি, সেই দাবি থেকে তাকে সরিয়ে দিচ্ছি। তার যে নিজের খাবারটা, তার যে একটা ন্যায্য দাবি, সেই দাবিটা তাকে ভুলিয়ে দিচ্ছে। সে এরপরে বুঝতেই পারবে না যে নিজের খাবারটা নিজের পাওয়া, সেটা তার একটা দাবি। ও আমার একটু জল দাও তো আমাকে। তো এই যে দাবি থেকে সরে যাওয়া, তার ভিক্ষা দেওয়া, সেই ভিক্ষা দেওয়ার মতো একটা কাজ করে আমি তার নিজের ন্যায্য অধিকার থেকে তাকে সরিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটা প্রচন্ড রকমভাবে বিচ্ছিরি রকম বাজে পাপ কাজ। কিন্তু সেই পাপ কাজটাই আমাদের সমাজে পুণ্য বলে প্রচলিত। মনে করা যাক একজন ব্যক্তি তার নিজের যোগ্যতায় বা তার নিজের মেরিটে, একজন ব্যক্তি বাদ দাও, একটা ছাত্র, একটি ছাত্র তার নিজের মেরিটে যা করতে পারে, মনে করা যাক কি করতে পারে, একটি ছাত্র তার নিজের মেরিটে বা নিজের যোগ্যতায় পরীক্ষায় 90% মার্কস করার ক্ষমতা রাখে। তাকে আমি কি করলাম? তাকে টুকলি ধরিয়ে দিলাম। টুকলি ধরিয়ে দিয়ে বললাম তুই টুকলিগুলো লেখ, তাহলে তুই পাস করে যাবি।
তাহলে সে টুকলি লিখে সে একবারে পরীক্ষায় 90 যেটা পেতো সে 90 পেলো না, 70, 80 এরকম একটা নাম্বার পেলো। তাহলে সেই কাজটায় আমি তাকে কিন্তু সাহায্য করলাম, সাহায্য করে তাকে এগিয়ে যেতে সাহায্য করলাম, কিন্তু তার যে নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে গেল। একবার যখন সে টুকলি করতে শুরু করলো, সে যখন নিজের পায়ে দাঁড়ানোর বাইরে গিয়ে অন্যের উপর নির্ভরশীলতা শুরু করলো, তখন কিন্তু আর কখনোই সে নিজের পায়ে দাঁড়ানোর সাহসটা রাখতে পারবে না, তার মনে হবে আমি পারবো না। তো এই যে মানুষের কনফিডেন্স লেভেল, সেই কনফিডেন্স লেভেলটা ব্রেক করে দেওয়া, সেই কাজটা কিন্তু ভিক্ষা দেওয়ার মতো ঘটনায় ঘটে এবং মানুষের কনফিডেন্স লেভেল ব্রেক হয়ে যায়। তারপরে কি হয়, তারপরে সেই মানুষটা তার নিজের যে যোগ্যতা, নিজের যে দাবি, সেই নিজের যোগ্যতা এবং দাবি থেকে বিচ্যুত হয়। তো সেই ঘটনাই বলা হয়েছে যে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ আজও পুণ্য বলে মনে করা হয়। যে যে লোকটা নিজের ইনকাম নিজে করে খেতে পারে, তাকে যদি নিজের ইনকাম নিজে করতে না দিয়ে গালে তুলে খাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কি হবে, সেই লোকটা নিজের যেটুকুনি করার ছিল করতে পারবে না, এটা একটা পাপ কাজ। আর তাকে যদি গালে তুলে খাইয়ে দেওয়া হয়, তাহলে জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কি করে? জীবন ধারণের জন্য যে অন্ন, সেই অন্ন পাওয়া তার মৌলিক অধিকার, মৌলিক দাবি। তো সেই মৌলিক অধিকার বা মৌলিক দাবি তখনই জন্মাবে না যদি তাকে সবকিছু গালে তুলে দেওয়া হয়। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক করা যায়, কিন্তু সেটা অনিয়ম। এই যে জিনিসগুলো বলা হলো, সেই জিনিসগুলো খুব রূঢ়। একটি মানুষ খেতে পারছে না বা তার খাওয়া হচ্ছে না, তাকে আমরা কিছু খাবার দিয়ে সাহায্য করছি। এই যে সাহায্য করা, এই সাহায্য করায় তার মধ্যে এমন একটা মেন্টালিটি আমরা গড়ে তুলে দিই যে তোমার কিছু করতে হবে না, তুমি বসে থাকো, এমনি এমনি তুমি খাবার পাবা। তো তার মধ্যে এই যে ভিক্ষাবৃত্তি বা ক্ষুণ্ণবৃত্তি করা, ক্ষুণ্ণবৃত্তি করে তার যে মৌলিক চাহিদাটা নষ্ট করে দেওয়া, সেটা একটা খুব রূঢ় বাস্তব। তো সেই রূঢ় বাস্তবকে আমরা আধ্যাত্মিক নীতিতে বদলে দিয়েছি কি করে? দান ধ্যানের মাধ্যমে। আমরা প্রত্যেকটা ধর্মে দেখবো দান ধ্যান করা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সকল ধর্মে দান ধ্যান করতে বলা হয়েছে কেন? দান ধ্যান করলে অন্যের পুণ্য হবে বলে মনে করা হয়। এবার এখানে একটা ভীষণ বড় রাজনীতি আছে, সেই রাজনীতিটা আমাদের একটু মানে বোঝাবো আমি তোমাদের আজকে। দেখো, আমাদের সমাজে ধর্ম বলো, গোষ্ঠী বলো, যা কিছু বলো, সেই গোষ্ঠীগুলো আসলে তৈরি হয়েছে কেন? মানে আমাদের সমাজে একাধিক গোষ্ঠী বা একাধিক ধর্ম বা একাধিক জাতি বা এই বিভাজনগুলো কেন তৈরি করা হয়েছে? এই বিভাজন তৈরি করা হয়েছে একটাই কারণে, এই বিভাজন বা ভাগগুলো করা হয়েছে বেসিক্যালি ভোগ করার জন্য। এই বিভাজন বা ভাগ করার নেতৃত্ব যারা দিয়েছিল, তারা এটা সাধারণ মানুষকে বুঝিয়ে এসেছে যে তোমরা ভাগ হয়ে যাও, ওদের থেকে আলাদা হয়ে যাও, তাহলে তোমরা অনেক বেশি কিছু পাবা। এই একটাই বেসিক ফান্ডা বোঝানো হয়েছিল সকল ধর্মে, সকল জাতিতে, সকল জায়গায়। যেখানে এই বিভাজন, সেখানে একটাই মোটো কাজ করে যে ওদের থেকে আলাদা হয়ে গেলে আমরা আরো বেশি কিছু পাবো। ভালো কথা, এই বেশি কিছু কারা পাবে? স্বপ্ন দেখানো হয় যে সাধারণ মানুষ বা যারা বিভাজনে অংশগ্রহণ করছে তারা ভাগটা পাবে, কিন্তু আসলে তা হয় না। আসলে হয় যারা নেতৃত্ব বা যারা এর মাথায় আছে, বিভাজনের নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু আসলে ভাগটা পায়। এবার এই ভাগটা যে যারা পাচ্ছে, এই ভাগটা পেয়ে কি হবে? বেসিক্যালি তাদের কাছে ক্ষমতা আসে এবং তারা এই ক্ষমতাটা ভোগ করে। মনে করা যাক পশ্চিমবঙ্গের পাহাড় ইস্যু একটা জ্বলন্ত সমস্যা, প্রচুর দিন ধরে এই সমস্যাটা চলছে। পাহাড়ের মানুষের দাবি কি? পাহাড়ের মানুষের দাবি আলাদা রাজ্য। আলাদা রাজ্য হলে কি হবে? তাদের বক্তব্য যে আমরা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে এই ভাবধারাটা বা এই ইনপুটটা কারা দিয়েছে? দিয়েছে কিছু নেতা। কেন দিয়েছে? কারণ তারা জানে আলাদা যদি রাজ্য হয় তাহলে আমরা নেতা হব, সারা রাজ্যের মধ্যে আমরা কোনো উল্লেখযোগ্যভাবে নেতৃত্ব গ্রহণ করতে না পারলেও এইটুকুনি যদি আমাদের একটা আলাদা রাজ্য হয়, তাহলে কিন্তু আমরা নিজেদের ক্ষমতাটা ধরে রাখতে পারবো। তাহলে এই ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের মধ্যে ভাগাভাগি করা হয়। এবার যখনই ভাগাভাগির প্রশ্ন আসে, ভাগাভাগির পরে কিছু এমন নিয়ম চালু করা হয় যে দান ধ্যান করা, অন্যকে সেবা করা, এই জাতীয় কিছু বেসিক বক্তব্য চালু করা হয়। সেই জিনিসগুলো কিন্তু একটা সত্যি বাস্তব নিয়মে দেখলে খুবই একটা অনিয়ম। এই যে বর্তমান পরিস্থিতিতে যদি আমরা একটু চিন্তা করি, মানুষের কোথাও বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, টিকা নেই, কিচ্ছু নেই। এই জিনিসগুলো সরকারের দেওয়ার কথা ছিল, সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। সেই সরকারের থাকার কোনো অধিকার নেই, সে যদি তার দাবি পূরণ করতে ব্যর্থ হয়। তাহলে সেই যে সরকারের দাবি পূরণ করার ক্ষমতা নেই, সেই সরকারকে টিকিয়ে রাখা হচ্ছে। কেন টিকিয়ে রাখা হচ্ছে?
কারণ আমরা তার বিরুদ্ধে প্রশ্ন তুলছি না। কেন প্রশ্ন তুলছি না? কারণ সরকারের বিকল্প হিসেবে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, কিছু অন্যান্য থার্ড পার্টি, তারা কিছু কিছু কাজ করে দিচ্ছে। এই যে তারা কিছু কিছু কাজ করে সেবা করার চেষ্টা করছে, এটা একটা খুব আধ্যাত্মিক নীতি, কিন্তু সেটা একটা ভীষণ রকম অনিয়ম। কারণ এই অনিয়ম করে মানুষের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সেটা থেকে আমরা মানুষকে বঞ্চিত করে দিচ্ছি। এই যে বর্তমানে এখন মানুষের অক্সিজেন নেই, অক্সিজেন দেওয়ার দায় কার? অক্সিজেন দেওয়ার দায়িত্ব কার? সরকারের। কেন্দ্রীয় হোক, রাজ্য হোক, সেই সরকারের। কিন্তু সরকার সেটা দিতে ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার দায় কারা তুলে নিচ্ছে? কিছু সাধারণ মানুষ। তারা দেওয়ার চেষ্টা করছে। তারা কখনোই দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। কিন্তু সরকারের বিরুদ্ধে যে প্রশ্ন তোলার জায়গা ছিল, সেই সাধারণ মানুষের প্রচেষ্টায় সেই প্রশ্নগুলো আর কখনো উঠবে না। সেটা একটা খুবই বাজে অনিয়ম। কিন্তু সেই অনিয়মটাই ঘটে, এবং সেটাকেই প্রশ্ন তুলেছেন লেখক, যে এই যে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নিয়ম করা হচ্ছে, সেটা খুবই একটা অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পোড়ানো হোক না কেন, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষকে চিতায় তুলে দিলে তাদের আগুনে কেউ পুড়িয়ে ছাই করে দেবে। দেখো, চিতার আগুনে যত মানুষই মরে যাক না কেন, মানে আমরা কোনো একটা ঘটনার ভয়াবহতা যতই বেশি হোক, সেই ঘটনাকে যদি আমরা রিকভার করতে চাই, কিভাবে? যারা ভালো আছে তাদেরকে সেই ঘটনার মধ্যে দিয়ে ফেলে দিয়ে, তাহলে যারা ভালো আছে তারাও খারাপ হয়ে যাবে, খারাপরা ভালো হতে পারবে না। অর্থাৎ আমরা যদি এখন মনে করি যে কিছু মানুষের খাওয়া হচ্ছে না, সেই খাওয়া হচ্ছে না মানুষের খাবার দেওয়ার জন্য, যে মানুষদের খাওয়া হচ্ছে তাদের খাওয়া তুলে দেবো, তাহলে কিন্তু যাদের খাওয়া হচ্ছে না তাদেরও খাওয়া হবে না, যাদের খাওয়া হচ্ছিল তাদেরও খাওয়া হবে না, কারোরই পেট ভরবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাগুলো কিন্তু একটা অবাস্তব এবং অনিয়ম। তো সেই অনিয়ম, অবাস্তব ঘটনাগুলোকে আমরা ঘটানোর চেষ্টা করে থাকি। মনে করা যাক, এই যে আমাদের সমাজে যে মানুষগুলো অক্সিজেন পাচ্ছে না, যে মানুষগুলো খাবার পাচ্ছে না, যে মানুষগুলো কোনো একটা বিষয়ে বঞ্চিত আছে, আর কিছু মানুষের কাছে সেই জিনিসগুলো আছে। তো সেই বঞ্চিত মানুষগুলোকে যদি, যে মানুষের কাছে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা কখনোই পুরো মানুষের, মানে সমস্ত মানুষের ক্ষুধাটা নিবৃত্তি করতে পারবে না। এবার এখান থেকে পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের জন্ম হয়, সে একটা অন্য প্রসঙ্গ, সে প্রসঙ্গে আমি যাব না। কিন্তু এটা বলা দরকার যে আমি কিছু মানুষের খাবার অন্য কিছু মানুষকে দিয়ে পেট ভরাতে পারবো না। কেন? কারণ আমার 500 জন লোক, তার মধ্যে 400 জনের খাওয়া হয় না, 100 জন খেতে পারে। ওই 100 জনের খাবার আমি ভেঙে আরো 100 জনকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু তখনও বাকি 300 জন মানুষ না খেয়ে থাকছে। তাহলে 100 জনেরও, তাহলে কিন্তু এখন 500 জনের মধ্যে কারোরই পেট ভরছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমস্যাটা থেকেই যাবে। এটাই আমি বলতে চাইছি। পুঁজিবাদের জন্ম এই বিষয় থেকে শুরু হলেও পুঁজিবাদকে কিন্তু এই বিষয়টা সমর্থন করছে না। পুঁজিবাদের জন্ম তখনই হবে যখন 100 জনের কাছে সম্পত্তি নেই, 100 জনের কাছেও খাবার নেই, খাবার আছে 4 জনের কাছে, আর বাকি 496 জন অভুক্ত, তখন পুঁজিবাদের জন্ম হবে। কিন্তু 100 জন থেকে পুঁজিবাদের জন্ম হবে না। কিন্তু এটাও একটা কন্ট্রোভার্সি, এখান থেকে পুঁজিবাদ কনভার্ট নিতে পারে কিভাবে, সে পরে দেখা যাবে, সে নিয়ে আমাদের আলোচনা না। কিন্তু এই যে না খাইয়ে থাকা, সেটা কিন্তু একটা অপরাধ। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে বিক্ষোভ। ঘটনার ভয়াবহতা ওইটা একবার একটুখানি আরেকবার বলবে? কোথায় ঘটনার ভয়াবহতা? তো মানে তুমি এই যে কথাগুলো বললে না, কোনো ঘটনার ভয়াবহতা, মানে কোনো ঘটনা যতই ভয়াবহ হোক তার কারণ দেখতে দেখতে ওই জায়গাটা, মানে বইয়ের কোন জায়গাটা সেটা বলো। ওই চিতা ওই যে তুমি, বেসিক ব্যাপার এটাই যে চিতার আগুনে আজ অব্দি যত মানুষকেই আমরা পুড়িয়ে থাকি না কেন, সেই আগুনটাকে আমি যদি নেভাতে চাই, তাহলে সেখানে কি করতে হবে? হয় জল দিতে হবে, না জ্যান্ত মানুষ দিতে হবে। এবার আমাদের কাছে জল নেই, চিতার আগুন পুড়ছে কারণ জল নেই। এবার চিতার আগুন পোড়ানোর জন্য আমি যদি প্রচুর জ্যান্ত মানুষকে চিতায় চাপিয়ে দিই, তাহলে সেই জ্যান্ত মানুষগুলো সব পুড়ে যাবে, কিছু চিতা পুরা থামবে না। অর্থাৎ আমাদের জীবনে যেটা সমস্যা, সেই সমস্যাকে সমাধান করার জন্য যে সমাধানের উপায়, সেই সমাধানের উপায়টাকে যদি আমরা খুঁজে বের করতে পারি, ঠিক আছে। তো সমাধানের উপায় বাদ দিয়ে বাকি, মানে অস্থায়ী কোনো মানে সমাধান যদি বের করি, সেই অস্থায়ী সমাধান বের করলে পরে পুরো সমস্যাটা আরো বেশি তৈরি হয়ে যাবে, সেই সমস্যা থেকে বেরোতে আমরা পারবো না। মানে 500 জন খেতে পারছে না, সেখানে 500 জনের মধ্যে 400 জন খেতে পারছে না, 100 জন খেতে পারছে। সেই 100 জনের মুখের খাবার নিয়ে যদি বাকি 400 জনকে খাওয়াতে যাই, 400 জনেরও পেট ভরবে না, 100 জনেরও পেট ভরবে না, অর্থাৎ কারোরই পেট ভরবে না, সবাই খিদায় জ্বালায় ভুগবে। তো সেটাই বলা হচ্ছে, বোঝা গেল?
এরপরে বলেছে কি, বিক্ষুব্ধ চিত্রে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্র তুলে নিল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণদার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে। দেখো, এটা একটা ব্যঙ্গ করা হয়েছে বেসিক্যালি। কিসের ব্যঙ্গ? যে যেখানে মানুষ খেতে পারছে না, যেখানে মানুষ খেতে পারছে না সেখানে মানুষের সদ্গতিটা ঠিকভাবে করা হয়নি বলে খবরের কাগজে এক জায়গায় মানে কিছু ব্যক্তি বা একটি কলামে তীক্ষ্ণতার হাউতাশ করা মন্তব্য করা হয়েছে, মানে সেখানে সমালোচনা করা হয়েছে। তো এটা সত্যি ব্যঙ্গের বা এটা সত্যি খুব দুর্ভাগ্যের। যেখানে মানুষ খেতে পারছে না, মানুষের খুন নিবৃত্তির উপায়টুকু নেই, সেখানে মানুষের মৃতদেহ সৎকার করা হয়নি বলে হাউতাশ করা হয়েছে। অর্থাৎ তখনও কিছু মানুষ সংস্কার, তখনও কিছু মানুষ মানে রক্ষণশীলতা, এই বিষয়গুলোকে খুব গোড়াভাবে মেনে নিয়ে যে মৃতদেহকে সৎকার না হওয়ার কারণটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করছে। কিন্তু সেই মৃতদেহগুলো কেন তৈরি হলো, কেন মানুষ মারা গেল, কেন তাদের বাঁচানো গেল না, তা নিয়ে ভাবতে চাইছে না। তাদের মাথা ব্যথার মূল বিষয় গোটাকুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে, মানে সদ্গতি করা হয়নি। তো সেই কারণেই তাদের হাউতাশ। তো সেই যে ভণ্ড রূপটা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের মধ্যে একটা ভণ্ডামি রয়েছে। তারা আসল যে কারণ সেটার পিছনে না তাকিয়ে তারা নকল কারণের পেছনে তাকিয়ে আছে। এই যে বর্তমানে করোনায় মানুষ হু হু করে মারা যাচ্ছে, করোনায় মারা যাওয়া মানুষের সৎকার ঠিকভাবে করা হচ্ছে না বলে, তাদের ঠিক আচার বিচার পালন করে তাদের পায়ে তেল হলুদ দিয়ে আলতা মাখিয়ে পোড়ানো হয়নি বলে, বা তাদের সমস্ত নিয়ম নীতি মেনে কবর দেওয়া হয়নি বলে যে আন্দোলন বা যে মানে হাউতাশ করা, সেই হাউতাশ কিছু মানুষ এখনো করছে। কিন্তু তারা এটা ভাবছে না মানুষগুলো কেন মারা গেল, মানুষগুলোকে বাঁচানোর জন্য কি করা দরকার ছিল সেটা ভাবছে না। তো এটাই হচ্ছে বেসিক সমস্যা। তারপরে কি বলা হয়েছে, কদিন পরেই মাইনের তারিখ এলো। নিখিলকে প্রতি মাসে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। মানি অর্ডারের ফর্ম বানিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করার চেষ্টা করেছে 3টে সাহায্য এবার 5 টাকা করে কমিয়ে দেবে। মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গভীর হয়ে আছে। নিখিলের সঙ্গে সে বেশি কথাও বলেনি। মাইনের তারিখ এসছে, মাস শেষ হয়েছে স্বাভাবিকভাবেই, এবং নিখিল প্রতি মাসে কিছু কিছু জায়গায় টাকা পাঠায় সাহায্যের জন্য, হেল্প করার জন্য। মানি অর্ডারের ফর্ম আনিয়ে সে টাকা পাঠায়, বা সে প্রত্যেকটা জায়গাতেই 3 টাকা করে কমিয়ে দেবে বলে ভেবেছে। আমি বললাম না যে আমরা নিজে বাঁচার চেষ্টা করে কিছু মানুষ, সে নিচে বাঁচার চেষ্টা করতে চাইছে নিখিল, যে সমস্যায় তৈরি হয়েছে, আগে আমি নিজে বেঁচে নিই, তারপর বাকিদের বাঁচাবো, এই ভেবে নিয়ে নিখিল 3 জায়গায় 5 টাকা করে কমিয়ে দিচ্ছে। মৃত্যুঞ্জয় বিষণ্ণ চিত্তে তার ঘরে এসে বসেছে। এসে সে নিখিলকে কিছু কথা বলছে। কি বলছে? বলছে একটা কাজ করে দিতে হবে ভাই। কি কাজ? একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। আমি কেন? আমি পারবো। নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো। সমস্ত মাইনেটা? হ্যাঁ। বাড়িতে তো 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করছিস। তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমরা টুনুরমার ভাত একবেলায় বিলিয়ে দিই। নিখিল একদৃষ্টিতে তাকিয়ে থাকে। জ্বর হলে যেমন দেখা হয় মৃত্যুঞ্জয়ের গোলমুখখানা তেমনি থমথম করছে, যেন ভেতরে পুড়ছে, কোনো সন্দেহ নেই। দেখো, সেই মৃত্যুঞ্জয় সেই একই ভুল করছে। 100 জনের খাবার 500 জনের মধ্যে বিলিয়ে দিলে কারোরই পেট ভরবে না। সেই একই ভুল করছে মৃত্যুঞ্জয়। তার নিজের সংসার চলে না, 9 জনের বাড়িতে লোক, মাইনের টাকায় মাস চলে না, তাকে ধার করতে হয়। সে মাসের পুরো মাইনেটাই বিলিয়ে দিচ্ছে। তাহলে তার পুরো মাস চলবে কি করে? চলার কোনো উপায় নেই। হয়তো কিছু সঞ্চয় আছে, সেই সঞ্চয় কতদিন চলবে? আর 1 মাসে তো কাজ হবে না, মানে 1 মাস দিয়ে দিলেই যে সমস্ত সমস্যা মিটে যাবে তা না, এই সমস্যা অনন্ত। তাহলে মৃত্যুঞ্জয় কিন্তু সেই টেম্পোরারি সলিউশন বা অস্থায়ী সমাধানের পথে হাঁটলো, যে অস্থায়ী সমাধানে হাঁটলে যজ্ঞের চিতায় জ্যান্ত মানুষকে তুলে দেওয়ার সমান। তুলে দিলে সেই জ্যান্ত মানুষও মারা যাবে, আর কিছুই হবে না। কিছু একটা করতে হবে। রাতে ঘুম হয় না, খেতে বসলে খেতে পারি না। মৃত্যুঞ্জয় একটা অস্বস্তিতে ভুগছে। সে রাতে ঠিক করে ঘুমাতে পারে না, খেতে পারে না। তার আর তার গিন্নির ভাত একবেলা বিলিয়ে দেয়। খুব ভালো কথা। কেন বিলিয়ে দেয়? তার মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করে। নিখিলের চোখ মুখ থমথম করছে, ভেতর থেকে সে যেন পুড়ছে, তার ভেতরে অনুশোচনার জ্বালায় সে পুড়ছে। দেখো, একবেলার খাবার যখন বিলিয়ে দিচ্ছে, তখন তারা নিশ্চয়ই আর একবেলার খাবার খায়। একবেলার খাবার যখন বিলিয়ে দিয়েছে, তখন নিশ্চয়ই তাহলে একবেলা খেয়ে থাকে, আধপেটা খেয়ে থাকে। তো নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে বলল কি, টুনুরমার যা স্বাস্থ্য, একবেলা খেয়ে সে দিন 15 টিকবে।
সে বেশি দিন টিকতে পারবে না, একবেলাকে বড় জোর 15 দিন, তার বেশি সে টিকতেই পারবে না। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল, আমি কি করব, কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবেন না, এ অন্যায় নয়, এ অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। দেখো টুনুর মার যা শারীরিক কন্ডিশন, সাথে সে একবেলা করে যদি না খায় তাহলে সে হার্ডলি 15 দিন বাঁচবে, তার বেশি সে বাঁচতেই পারবে না। তো এই মতাবস্থায় তারা খাবার বিলিয়ে দিচ্ছে এবং সিদ্ধান্ত নিয়েছে 1 মাসের টাকাটা পুরোটাই বিলিয়ে দেবে। তাহলে 1 মাস তারা না খেয়ে থাকবে হয়তো, বা ওই আজপাটা খেয়েই থাকবে। তো তখন মৃত্যুঞ্জয় বলছে, তখন নিখিল বলছে যে সে বাঁচতে পারবে না 15 দিনের বেশি। তখন নিখিল ঝাঁঝিয়ে উঠছে। নিখিল ঝাঁঝিয়ে উঠে কি বলছে, সে বলছে, কত বলেছি, কত বুঝেছি, কত শুনবে না, আমি না খেলে উনিও খাবেন না। তো এটা মানে একেবারে চিরাচরিত সনাতনী রীতি যে, মৃত্যুঞ্জয় বলছে না? হ্যাঁ মৃত্যুঞ্জয় বলছে, আমি নিখিল বলছি, তাহলে ভুল বলছি। চিরাচরিত সনাতনী রীতি যে স্বামী না খেলে স্ত্রী খাবে না, হিন্দু সংস্কার মতে। তো ঠিক আছে, স্বামী খাবার বিলিয়ে দিচ্ছে, তো সেই যা দাবিতে আমাদের স্বামীর স্ত্রী হয়ে তোমার কি যেন বলে, গিন্নিও খাবার বিলিয়ে দিচ্ছে। তো তখন সেটা কিন্তু মৃত্যুঞ্জয়ের বিরোধী ছিল, মৃত্যুঞ্জয় নিজের খাবার বিলিয়ে দেওয়ার পক্ষপাতী ছিল, কিন্তু ওদিক থেকে তোমার টুনুর মা খাবার বিলিয়ে দিক এর পক্ষপাতী ছিল না। অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজে না খেয়ে মরতে চায়, কিন্তু তার পরিবারের লোকেরা না খেয়ে মরুক এটা সে চায় না। তাহলে সেদিক থেকে সে পরিবারেরকে ভালোবাসে, কিন্তু তার যে সিদ্ধান্ত সেটা পরিবারের পক্ষে যাচ্ছে না, পরিবারের বিপক্ষেই যাচ্ছে। মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠলো, আমি কি করব, কত বলেছি, বুঝিয়েছি, কথা শুনবে না, আমি না খেলে উনি খাবে না, এটা অন্যায় নয়, অত্যাচার নয়, মরে তো মরবে না খেয়ে। তো মৃত্যুঞ্জয়ের মতে যে সে না খেলে তার গিন্নিও যে খাচ্ছে না, সেটা তার গিন্নি একটা অন্যায় করছে, অত্যাচার করছে নিজের সাথে। তো তার বক্তব্য, আমি আমার সিদ্ধান্তে অচল, আমি খাবো না, আমি খাবো না বলে যদি সেও না খায় তাহলে আমার কিছু করার নেই, সে মরে তো মরবে। অর্থাৎ নিখিল তার গিন্নির প্রতি কিছুটা রাগান্বিত এবং কিছুটা অসন্তুষ্ট, এবং সে অসন্তোষ আর রাগের জায়গা থেকে সে হাল ছেড়ে দিয়েছে, চাপারে করবে, ছাড়ো তো আমি আর পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। ভালো কথা। সরি, নিখিল নয়, মৃত্যুঞ্জয়। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে যেভাবে দেশের লোককে বাঁচানো যায় না, যে অন্ন পাওয়া যাচ্ছে সে অন্ন তো পেটে যাবেই কারণ না কারণ, যে রিলিফ চলছে তাতে শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো। এটা অ্যাকচুয়ালি ভীষণ সত্যি কথা, যে যে অন্ন আছে সেটা একজনের বদলে অন্যকে দিয়ে খাওয়ানোটাই হচ্ছে রিলিফ। এর বাইরে রিলিফ বলে কিছুই হয় না। মানে রিলিফ যা, তা হচ্ছে একজনের খাবার অন্যজনকে খাওয়ানো। মানে রিলিফের মূল বিষয় এটা, যে একজনের খাবার অন্যজনকে খাওয়ানো হয়, আর কিছুই করে না রিলিফের। তো সেটাই মৃত্যুঞ্জয় বলতে চেয়েছে, যে রিলিফের মানে হচ্ছে একজনের খাবার অন্যকে খাওয়ানো। একজনের কারোর না কারোর পেটে সে খাবার যাবে, হয় তোমার যাবে নয় অন্য কারোর যাবে, কিন্তু কেউ তো কেউ সে খাবার খাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে গিয়ে কি যেন বলে, নিখিল শুধু ভেবেছে যে বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কারণ দেশের লোককে বাঁচাতে গেলে বাইরে থেকে আরো খাবারের প্রয়োজন, কিন্তু যে খাবারটা নেই তাদের কারোর কাছে, ফলত একজনের খাবার অন্যকে দিয়ে বাঁচানো সম্ভব নয়। এটা সে তার বন্ধুকে বলবে বলে ভেবেছিল, কিন্তু বন্ধু তো শোনার পাত্র নয়, বন্ধু সে কথা শুনলেও না। বন্ধু কি বলছে দেখা যাক। এতে শুধু যারা আড়ালে মরছে তাদের মরতে না দিয়ে চোখের সামনে যাদের মরছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো কথাই সে বলতে পারলো না, কথা গলায় আটকে গেল। দেখো আমরা যে যাবতীয় রিলিফ করি, ত্রাণ দিই, সমাজসেবা করি, যা কিছু করি, এগুলো কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন নয়, কোনো সলিউশন নয়। এটা আসলে কি, আমার চোখের সামনে যারা মরছে তাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আসলে আমার চোখের আড়ালে কিন্তু অনেক মানুষই মারা যাচ্ছে। আমার চোখের সামনে হয়তো দু একজন মানুষকে আমি বাঁচাতে পারছি, তো চোখের আড়ালে যে মানুষগুলো আছে তাদের কিন্তু আমি বাঁচাতে পারছি না। তো সেই চোখের সামনের মানুষগুলো বাঁচলেও চোখের মানে বাইরের মানুষ যারা, তারা কিন্তু বাঁচছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিখিলের বক্তব্য যে একজনের খাবার অন্যজনকে দিয়ে তাদেরকে বাঁচানো সম্ভব নয়, তাদেরকে বাঁচাতে গেলে বাইরে থেকে কিছু করতে হবে, সেই বাইরে থেকে করতে পারে একমাত্র রাষ্ট্র, তো রাষ্ট্র সে দায়িত্ব নিচ্ছে না।
সে বলল ভুরি ভোজনটা অন্যায়। এই নিখিলের কথাটা খেয়াল করো। সে শুধু বলল, নিখিলের কথা, সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে থাকাটা, না খেয়ে মরাটা একেবারে উচিত নয়। আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা না খেয়ে যদি থাকি তাহলে সেটা ভীষণ রকম একটা অন্যায়, ভীষণ রকম অন্যায়। কিন্তু সেই না খেয়ে থেকে আমরা কোনো আলটিমেটলি সলিউশন করতে পারবো না। না খেয়ে থেকে কোনো সলিউশন করা সম্ভব না। আমরা যেটা করতে পারি, আমাদের ভুরি ভোজন করা বা অতিরিক্ত খাওয়াটা কমাতে পারি। যেটুকুনি প্রয়োজন সেটুকুনি খেতে পারি, কিন্তু যেটুকুনি প্রয়োজন তার চেয়ে কম খেলে আমরা নিজেরা বাঁচবো না। তো আগে তো নিজেদেরকে বাঁচতে হবে, তারপরে তো আমরা অন্যদেরকে বাঁচাবো। তো সেই কথাটাই মৃত্যুঞ্জয় বারবার করে বলতে চায়, কিন্তু নিখিল সে কথা বুঝতে চায় না। নিখিলের বক্তব্য নিখিল সেটা বুঝতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদা নাম দুটো উল্টো হবে না? মানে নিখিল তো বোঝাচ্ছে মৃত্যুঞ্জয়কে, তো সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় না বুঝতে পারে তো। হ্যাঁ, নাম একটু মানে আমি মনে হয় উল্টো পাল্টা করে ফেলছি। মানে নাম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সরি। এটা নিখিল বলছে, সে শুধু বলতে বলতে নিখিল বলছে, নিখিল বলছে এই এটা। যে সে শুধু বললে, এটা তো মৃত্যুঞ্জয় হুম, এটা এটা নিখিল বলছে, এই সে শুধু বললোটা নিখিল বলছে। এটা নিখিলের কথা, আর এটা মৃত্যুঞ্জয়ের কথা। এটা আবার নিখিলের কথা, এটা আবার মৃত্যুঞ্জয়ের কথা। ঠিক আছে, বোঝা গেল? এখানে চারটে কথা আছে, এইটা নিখিলের, এটা মৃত্যুঞ্জয়ের, এটা নিখিলের আবার, এটা আবার নিখিলের, এটা মৃত্যুঞ্জয়ের। ঠিক আছে? নিখিল কি বললো? ভুরি ভোজনটা অন্যায়, ভুরি ভোজন করা ভীষণ রকম অন্যায়, কিন্তু না খেয়ে থাকা সেটা কোনো কাজের কথা নয়। ভুরি ভোজন করলে সেটা অন্যায়, কিন্তু না খেয়ে থেকে তুমি কোনো কাজের কাজ করতে পারবে না। তো তখন আমাদের নিখিল বাবু বলছে, আমি কেটে ছেটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি, বেঁচে থাকতে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি খাই, তার বেশি খাই না। কিন্তু দেশের সমস্ত লোক মরে গেলেও সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা যদি আমাকে থাকে, তাহলে কাউকে না দিয়ে তো আমি নিজেই খাবো। নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এইটা কেউ একটু ব্যাখ্যা করে বলতে পারবা? আগে শুনি তোমাদের ব্যাখ্যা, তারপরে আমি বলবো। দাদা মানে কি এমন ভাবে যে মানে আমি অন্যের সেবা করব, তার জন্য তো আমাকে নিজের মানে শক্তি থাকা প্রয়োজন। সেক্ষেত্রে তো নিজেকে আগে শক্ত থাকতে হবে, শক্ত থাকলে তারপরেই তো অন্যের সেবা করতে পারবো। হুম, আর কিছু? দাদা ওই ভিখারিকে যে মানে আর কি কোনো মানুষ সেই যে ভিক্ষাবৃত্তিতে সাহায্য করা বা ভিক্ষা, এখানে যেমন মৌলিক অধিকার থেকে তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তাকে বুঝে দেওয়া হচ্ছিল যে সেটা তার মৌলিক অধিকার, ঠিক তেমনই আমি যখন জানি জেনে একটা ভুল কাজ করি, তাহলে আমি সেই ভুলের মানে ভালো করছি, কারণ আমি জানি যে ওটা ভুল, কিন্তু আমি ওই ভুলটাই নিজে করছি। তো সেটা হতে পারে, হতেই পারে। আর কেউ কিছু? আর কেউ কিছু বলো, শুনি। দাদা মানে অন্যদের যেরকম মৌলিক অধিকার আছে বা মৌলিক দাবি আছে যে তাদের প্রতিদিনকার ভাতে, তেমনি তো আমার নিজেরও তো আছে। মানে নিজেরও তো একটা কি বলবো, আমি কতটা কি দাবি রাখতে পারি সেই দাবিটা থেকে তো আমি মানে সরে যাওয়া হচ্ছে। আর সেখানে তো 10 জনকে খুন করা নিজের আত্মরক্ষার্থে, সরি আত্মরক্ষার্থে মানে নিজের জন্য কিছু করা না করে মারা যাওয়াটা তো সব থেকে বড় কথা। আচ্ছা, আর কিছু? বলতে থাকো, বলতে থাকো।
আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে না? বলো, শুনি। আর কেউ কিছু বলবে না? বলো বলো বলো। এখানে তো খুন করার থেকেও বড় অপরাধ এটা কি নিজে নিজেই মৃত্যুর কারণ হওয়াটা বড় অপরাধ, নিজে অন্যের মৃত্যুর কারণ হওয়া নিজে মানে নিজে না খেয়ে মৃত্যুটাও তো মানে এক অর্থে নিজেকে জেনে শুনে হত্যা করা। বেশ, আর আত্মহত্যা খুনের থেকে বড় অপরাধ। বেশ, আর কিছু বলো না, বলে যাও, ক্ষতি কি? বলো বলো বলো, আর যা মনে আছে বলো না। বলবা না তোমরা আর কেউ কিছু? দেখো, দেশের সমস্ত লোককে বাঁচানোর জন্য আমি যদি নিজেকে মেরে দিই, সেটা খুব একটা বড় অপরাধ। কেন অপরাধ? কারণ আমার বেঁচে থাকার জন্য যতটুকুনি আমার প্রয়োজন, ততটুকুনি আমাকে সংগ্রহ করতেই হবে। যাতে দেশের সমস্ত লোক যদি মারা যায়, আমার যদি সেটুকুনি সংগ্রহ করার ক্ষমতা থাকে, তাহলে আমাকে সেটুকুনি সংগ্রহ করতেই হবে। কারণ দেশের লোককে বাঁচানোর আগে আমাকে আগে নিজেকে বাঁচাতে হবে। নিজেকে যদি আমি বাঁচাতে না পারি, আমি যদি নিজের অস্তিত্বই মানে বজায় রাখতে না পারি, তাহলে কিন্তু আমি নিজের অস্তিত্ব সংকটে ভুগবো। আমরা প্রত্যেকটা মানুষ যা কিছু করি, তার একটাই কারণ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এই যে মানুষগুলো অন্যকে ভালোবাসছে, অন্যের পাশে দাঁড়াচ্ছে, সেগুলোর একটাই কারণ, সে
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় অন্যকে ভালো রাখার মধ্য দিয়ে, তাই তো আমরা আমাদের জীবনে যা কিছু করি তার একটাই মূল কারণ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে যদি আমি না পারি তাহলে আমি কোনো কাজই করতে পারবো না। তো সেই জন্যে পরে বেঁচে থাকার জন্য যেটুকুনি খাবারের প্রয়োজন সেটুকুনি খাবার আমাকে সংগ্রহ করতেই হবে। দেশের সমস্ত লোক মারা গেলেও যদি সেটুকু সংগ্রহ করার ক্ষমতা যদি আমার থেকে থাকে আমাকে সেটা সংগ্রহ করতেই হবে। কাউকে না দিয়ে আমি নিজেই তা খাবো, নীতি ধর্মের দিক থেকে নয়, সমাজ ধর্মের দিক থেকে। 10 জনকে না খাইয়ে মানে 10 জনকে খুন করাচ্ছে, একজন নিজেকে না খাইয়ে মারাটা বড় পাপ। আমি 10 জনকে খুন করলাম, তা হলেও কিন্তু আমি নিজের অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছি না, আমি নিজের অস্তিত্বকে বিপন্ন করছি না। কিন্তু আমি যদি নিজেকে নিজের অস্তিত্ব বিপন্ন করে দিই তাহলে কিন্তু 10 জনকে খুন করার চেয়েও বড় পাপ হয়, কারণ নিজের অস্তিত্বকে সংকটে ফেললে আমি আর থাকবো না। তো এই আমিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কেবলমাত্র আমার। তো সেই কাজটা আমাকে আমার জন্য আমার দায়িত্বে করতে হবে। সেই কথাটাই নিখিল বলতে চেয়েছে মৃত্যুঞ্জয়কে, যে ভুরি ভোজনটা অন্যায়, তুমি খাবার একটু কমাতে পারো, বলে না খেয়ে থাকাটা কোনো কাজের কথা না। এই কথার উত্তরে মৃত্যুঞ্জয় বলছে ওটা পাশবিক স্বার্থপরতা। ওই যে না খেয়ে থাকাটা মানে 10 জনকে মারা, তোমার কি যেন বলে, খুন করাচ্ছে, নিজেকে না খাইয়ে মারা পাপ, এই বিষয়টা এবং যতক্ষণ আমার নিজের খাবারটুকু সংগ্রহ করার ক্ষমতা আছে ততটুকু নিজে খাওয়া, এটা একটা পাশবিক স্বার্থপরতা মৃত্যুঞ্জয়ের মতে। ভালো কথা। এই নিয়ে কি কারো মনে কোনো প্রশ্ন আছে? তাহলে করে ফেলো, ক্লিয়ার করে তাই যাবো। দাদা এটা এই কথাটা কি মৃত্যুঞ্জয় বলেছে নাকি নিখিলে বলেছে? পাশবিক স্বার্থপরতা মৃত্যুঞ্জয় বলেছে, মৃত্যুঞ্জয় বলেছে। এই যে পাশে এম মানে মৃত্যুঞ্জয়, এন মানে নিখিল। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু এই আগের লাইনটা পড়ে মনে হলো যেটা মনে হচ্ছে নিখিল। না, এই প্রথম কথাটা, আগের লাইনটা নিখিল, পরের লাইনটা মৃত্যুঞ্জয়। এই প্রথম লাইনটা, আগের লাইনটা পড়ে, হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো সব বুঝতে পেরেছি, মানে প্রথম এই যে ওগুলো নিখিল বলেছে সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওগুলো পড়ার পরে এগুলো এটা মনে হচ্ছে যে এগুলো নিখিল বলেছে। এই পাশবিক স্বার্থপরতা এটা মৃত্যুঞ্জয়ের বক্তব্য। মৃত্যুঞ্জয়ের বক্তব্য কি, বা এই যে কথাগুলো সেটা খুবই মানে একটা পাশবিক স্বার্থপরতা, এটা আর কিছুই নয়। ঠিক আছে, মানে মৃত্যুঞ্জয় কি এটাকে সাপোর্ট করছে, মানে নিখিল যেটা বললো সেটাকে মৃত্যুঞ্জয় সাপোর্ট করছে? করছে না, করছে না। না না, নিখিল যে কথাগুলো বলছে মৃত্যুঞ্জয় সেই কথাগুলোকে কোনো মতেই সাপোর্ট করছে না। মৃত্যুঞ্জয়ের মত আমি অন্য খেতে পাচ্ছে না বলে আমিও খাবো না, আমিও খাওয়া ছেড়ে দেবো। কিন্তু নিখিলের মত যে আমি অন্য খেতে পাচ্ছে না বলে আমি খাওয়া ছেড়ে দেবো না, আমি নিজের খাওয়াটুকু খাওয়ার পর যদি কিছু উদ্বৃত্ত থাকে তাহলে বাকি দিতে দেবো, আমার প্রয়োজনীয় যেটুকু সেটুকুনি আমি নেব। আর মৃত্যুঞ্জয়ের বক্তব্য না, অন্য খেতে পাচ্ছে না বলে আমিও খাবো না। ঠিক আছে, এরপরে কি বলছে, কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো, এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো, তাহলে অন্ন থাকতে বাংলায় কেউ না খেয়ে মরতো না। তাই সে অন্য 1000 মাইল দূরে থাক আর 31টা তালা লাগানো গুদামেই থাক। এই কথাটা ভীষণ, বলছি 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 সব বলছি। এই কথাটা একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা। দেখো কি বলছে, যে দাদা আমি একটুখানি বলবো। বলো। যারা না খেয়ে মারা যাচ্ছেন তাদের মধ্যে যদি এই সচেতনতা থাকতো যে নিজের খাওয়া মানে নিজের প্রয়োজনটা নিজেকে বুঝে নিতে হবে বা নিজের প্রয়োজনটা নিজেকেই মেটাতে হবে, তাহলে সেখানে তখন নিজে খাওয়ার জন্য মানুষ সবকিছুই করার চেষ্টা করতো, মানে তখন এতটা অন্যাভাবী হয়তো হতো না। আর এই মানুষ হয়তো আহ, আরেকজনকে খাদ্য হিসেবে মানে সাহায্য হিসেবে ওই এক কাপ অখাদ্য গ্লুয়েন খেতে দেয়, তো এইটাই মনে হয় বড়। আচ্ছা, তুমি তো বলেছো, খুবই ভালো বলেছো। অখাদ্য গ্রুয়েল হচ্ছে কি একটা পানীয়, ওই বিভিন্ন রকম ভুট্টা জাতীয় শস্য দিয়ে একটা পানীয় তৈরি করা হয়েছে, মানে একটা খিচুড়ি টাইপের ব্যাপার, সেটাকেই গ্রুয়েল বলা হয়েছে, যেটা কিনা খেতে একটাও ভালো না। সেই অখাদ্য গ্রুয়েলের কথা এখানে বলা হয়েছে। এইবারে যেটা বেসিক ব্যাপার সেটা হচ্ছে যে ও যেটা বলল সেইটার
তোমার রেস্ট নেওয়ায় বলতে হবে যে আমরা যখন নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখব, আমরা যখন নিজেদের অন্যের সংস্থান নিজেরা করতে চাইব, তখন কি হবে? তখন এটাই হবে যে আমরা সচেতন হব। এই যে সমস্যাটা তৈরি হয়েছে, সেই সমস্যাটা কিন্তু কোনো মানে একজন ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয়। কোনো একটি বা একাধিক ব্যক্তি সমষ্টির পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না। এটা একটা বৃহত্তর সামাজিক সমস্যা, এবং সেই সামাজিক সমস্যার বিপরীতে দাঁড়িয়ে একটি বা একাধিক ব্যক্তি কোনো কাজ কিছু করতে পারবে না। তো সেজন্যই বলছে, এই যারা না খেয়ে মরছে তাদের যদি স্বার্থপরতা থাকতো, অর্থাৎ যারা না খেয়ে মারা যাচ্ছে তারা যদি নিজের অন্নটুকু নিজে জোগাড় করার চেষ্টা চালাতো, তাহলে এই এক খাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে যদি তাদের স্বার্থপর করে তোলা হতো, অর্থাৎ তাদের যদি নিজের অন্যের উপর নিজের যে দাবি, নিজের অন্যের যে দাবিতে সোচ্চার হওয়া, নিজের অন্ন নিজে বুঝে নেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতায় বলিয়ান করে তোলা হতো, তাহলে এই অন্ন থাকতে বাংলায় কেউ মরতো না। অন্ন থাকতে পারে, কেউ মারা যেত না। কারণ অন্ন যে নেই তা কিন্তু নয়, অন্ন আছে, খাবার আছে, তা কালোবাজারি হয়ে মজুত হয়ে আছে। তো সেই কালোবাজারিটা রুখে দেওয়া যেত। তাই সে অন্য 1000 মাইল দূরেই থাক আর 31টি তালা লাগানো গুদামেই থাক, তো সে অন্য যেখানেই থাক, অন্ন কিন্তু আছে। তো প্রত্যেকটা মানুষ যদি নিজের অন্যের দাবিতে নিজে সোচ্চার হতে পারতো, নিজের ন্যায্য পাওনাটুকু নিজে বুঝে নিতে চাইতো, তাহলে এই বৃহত্তর সামাজিক সমস্যা, এই বৃহত্তর সামাজিক মানে বিপর্যয়, ক্ষতির সম্মুখীন মানব সমাজ হতে পারতো না। তারা নিজের নিজের দাবিতে সোচ্চার হতো, এই একক প্রচেষ্টার বিরুদ্ধে বৃহত্তর সামাজিক সত্য প্রতিষ্ঠিত হতো, এবং সেই সত্য প্রতিষ্ঠিত হয় কি হতো? তারা প্রত্যেকটা মানুষ নিজের নিজের যে অধিকার, সেই অধিকারটা অর্জন করে নিত। এই কথাগুলো মৃত্যুঞ্জয়ের পছন্দ হলো না। তুই পাগল, বদ্ধ পাগল নিখিল, বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। অর্থাৎ যে টেম্পোরারি সলিউশনের বাইরে গিয়ে যে পার্মানেন্ট সলিউশন, সেই পার্মানেন্ট সলিউশন কিন্তু আমাদের মৃত্যুঞ্জয়ের পছন্দ হলোই না। মৃত্যুঞ্জয় কি চাইলো? মৃত্যুঞ্জয় চাইলো কোন একটা টেম্পোরারি সলিউশন, যে টেম্পোরারি সলিউশনে সে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে চায়। তারপর দিন দিন কেমন হয়ে যেতে থাকলো, মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে বেরিয়ে যায়, তাকে পাওয়া যায় না। আদি অন্তহীন ফুটপাত ধরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের নিচে, গাছের নিচে, ফুটপাতের যারা পড়ে থাকে, অনেক রাতে দোকান বন্ধ হলে হামাগুড় দিয়ে দোকানের সামনে রোয়া খেয়ে ওঠে, আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে লাইন দিয়ে বসে, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, এটসেট্রা এটসেট্রা। এইটাই অবধি সবাই একটু দেখে নাও, এই প্যারাটা সবাই একটু পড়ে নাও নিজের মতো করে, তারপর আমি বলছি। দাদা, বলো। লঙ্গরখানা বলতে কি? যেখানে খাবার দেয়, যেখানে ওই মানে যেখানে ওই লাইন দিয়ে সবাই যায়, রিলিফের খাবার দেয়, ঠিক আছে? এই একটা জায়গায় রান্না হয়, সবাইকে দেয়, এরকম ব্যাপার, ঠিক আছে? মানে এই যে ঝড় বন্যা হলে বা আমফান হলে সেই আশ্রয় কেন্দ্র তৈরি হয় না, এবং সেখানে সবাই মিলে একসঙ্গে থাকে, সবাই মিলে খায়। দেখেছো এরকম কোনো ব্যাপার? না। মনে করো ঝড় বন্যা হয়েছে, ঠিক আছে, বা ঝড় ফড় কিছু একটা হয়েছে, প্রচুর মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, তারা কোথায় যাবে? তারা একটা স্কুলে বা কোনো একটা কমিউনিটি সেন্টারে কোথাও একটা গিয়ে আশ্রয় নেয়, এবং সেখানে সরকার থেকে তাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, সবার জন্য খিচুড়ি রান্না হয়, সকলে খিচুড়ি খায়, না খেয়ে থাকার থেকে কিছু তো খেতে হবে, সেরকম একটা ব্যাপার, ঠিক আছে? তাদের ডরমেটরি টাইপের ব্যাপার। ডরমেটরি ব্যাপার অনেকটা। দেখে নাও, দেখে নাও। ত্রাণ শিবির মতো, তাই তো? হ্যাঁ, 4 GB মতো। পড়েছো? এখানে বেসিক্যালি এটা বলতে চাওয়া হয়েছে যে মৃত্যুঞ্জয় এবার দিন দিন বদলে যেতে লাগলো। মৃত্যুঞ্জয় যে জীবনের বদল, পরিবর্তন, সেই পরিবর্তন এইবার আমরা দেখতে পাবো। সে অফিসে কাজে ভুল করে, বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়িতে পাওয়া যায় না, ফুটপাত ধরে ঘুরে বেড়ায়, ডাস্টবিনের দ্বারা দাঁড়িয়ে থাকে, এই যাবতীয় 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 কাজ সে করতে থাকে।
পাড়ায় পাড়ায় লগরখানা খুঁজে বার করে সেখানে খাবার লোকের ভিড় দেখে, সবার সাথে কথা বলতে শুরু করে, একটা নতুন ধরনের জীবনের সন্ধান করতে থাকে সে। কোন ধরনের জীবন? যে ধরনের মানুষের জীবনে মানে অনন্ত ক্ষুধা, সেই অনন্ত ক্ষুধার সাক্ষ্য নিতে সেই মানুষের মধ্যে ঘুরতে শুরু করে সে। ঘুরতে ঘুরতে কি পায়? সে পায় প্রথম প্রথম সে নরনারীর মধ্যে যতজনের সম্ভব আলাপ করতো, এখন সে বন্ধ করে দিয়েছে। সকলেই এক এক কথা বলে, ভাষা ও কথা বলার ভঙ্গি একই ধরনের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্রাণপ্রাণীর মতো জীবাণু সুরে সেই একই ভাগ্যের কত দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে যেন সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে একই স্টোরি, তাদের স্টোরিতে কিন্তু মানে কোনো ভেরিয়েশন নেই। সকলেই সেই একই ভাগ্যের কথা বলে, দুঃখের কথা, প্রাণপ্রাণীর কথা বলে। কারো কোনো প্রতিবাদ জানায় না, কেউ কোনো নালিশ জানায় না, তারা সব মেনে নেয়। কেন মানে জানে না, কেন হচ্ছে বোঝে না, কিন্তু সব মেনে নেয়। তো এই মেনে নেওয়ার মধ্যে দিয়ে তাদের জীবন চলে এবং তারা ফুটপাতে এসে দাঁড়ায় তাদের বাড়িঘর ছেড়ে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থাও শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে, বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে সে স্বামীর খোঁজে বাইরে বার পাঠিয়ে দেয়, কিন্তু স্বামী আর বাড়ি ফেরে না। এই বিরাট শহরের কোথায় হচ্ছে গিয়ে আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করবে। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে। দেখো, যে নিরন্ন মানুষের ক্ষুধা দূর করতে মৃত্যুঞ্জয় নিজের সমস্ত মাইনের টাকা ছেড়ে দিয়ে দিতে চাইলো, নিজের সারা দিন তাদের পিছনে ঘুরে ফিরতে লাগলো, সেই নিরন্ন ক্ষুধার্ত অনাহার ক্লিষ্ট মানুষদের তালিকায় মৃত্যুঞ্জয় নিজের পরিবারের নাম লিখিয়ে ফেললো। সে নিজে না খেয়ে থাকে, তার গিন্নি না খেয়ে থাকে, তার বাচ্চাগুলো না খেয়ে থাকে। তো ছেলে মেয়েগুলো অনাদরে অবহেলায় ক্ষুধায় চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে, কারণ তাদেরও খাওয়া হচ্ছে না। তো মৃত্যুঞ্জয় যে কাজটা করতে চাইছিল, যেটা করতে নিখিল বারণ করেছিল, যে একটা যত কোটি মরাই পোড়ানো হোক না কেন, যদি সেই চিতার জ্যান্ত মানুষগুলোকে সেই চিতায় তুলে দেওয়া হয়, তাহলে সেই আগুনের ছাই তাদেরও পুড়িয়ে ছাই করবে। সেই সেম ভুল করলো কে? আমাদের মৃত্যুঞ্জয়। সে অন্যরা খেতে পাচ্ছে না বলে নিজেও না খেতে শুরু করলো এবং সে তার নিজের পরিবারকে ভাসিয়ে দিল। নিখিলকে বারবার কাজতে আসতে হয়। টুনুর মা তাকে সকালে অনুরোধ জানায় যেন একটু সে নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, যেন সদা সঙ্গে সঙ্গে থাকে। তো মৃত্যুঞ্জয়ের বন্ধু হিসেবে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসতে হয়। টুনুর মা তাকে অনুরোধ করে মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকার। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে ওঠে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে বলে তো আমি ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। ঘুরতেন? নিশ্চয়ই, হ্যাঁ, ওর সঙ্গে থেকে থেকে আমি অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমার মনে হচ্ছে যেন পাগল হয়ে যাবো। ছেলে মেয়েগুলোর জন্য সত্যি ভাবনা হয় না, কেবলই মনে হয় ওই ফুটপাতের লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তো এই দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছু নেই। যে দরদ নিখিলকে গ্রাস করেছে, যে দরদ মৃত্যুঞ্জয়কে গ্রাস করেছে, সেই দরদ মৃত্যুঞ্জয়ের অর্ধাঙ্গিনী স্ত্রী তার টুনুর মাকেও গ্রাস করেছে। টুনুর মা অসুস্থ, বিছানায় পড়ে থাকে, তাই সে ঘুরতে পারে না, কিন্তু তারও মনের ইচ্ছা তার স্বামীর সঙ্গে ঘোরা। তো তাই সে কি বলছে, আমিও ওর সঙ্গে থেকে থেকে পাগল হয়ে যাচ্ছি, জানো, ও পাগল হয়ে যাচ্ছে, আমিও পাগল হয়ে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের কোনো ভাবনা হয় না। তার ছেলে মেয়েরা না খেয়ে রয়েছে, সেই না খেয়ে থাকা ছেলে মেয়েদের প্রতি তার কোনো ভাবনা হয় না। ভাবনা হয় কাদের নিয়ে? ফুটপাতের লোকেদের নিয়ে। ভাবনা হয় কাদের নিয়ে? যে ফুটপাতের মানুষগুলো না খেয়ে রয়েছে তাদের নিয়ে। তার ঘরের বাচ্চাগুলো যে না খেয়ে রয়েছে, তাদের প্রতি তাদের কোনো আর নজর নেই। তারা সেই দরদের চেয়ে ছোঁয়াচে আর কিছু নেই, সেই ছোঁয়াচে দরদ তাদেরকে গ্রাস করে ফেলেছে। তারপরে কি বলছে, অনেকক্ষণ চুপ থাকার পর টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? ওর ভাবনাতেই এক মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। একটা ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দান করলেও কিছু ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। নিখিল শোনে আর মুখ কালি হয়ে যায়। এটা মুখ কালি হয়ে যাওয়ারই বিষয়, কারণ যথাসর্বস্ব দান করেও এই সমস্যা দূর করা সম্ভব না। এই বৃহত্তর সামাজিক ক্ষতির বিপরীতে কোনো একটা একক মানুষের প্রচেষ্টা বা কোনো একটা একক মানুষের দান কোনো যথেষ্ট নয়। এই বৃহত্তর সমাজের স্বার্থে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসা উচিত। কোন একক মানুষের দান বা একক মানুষের ত্যাগ সেই একক মানুষটির সংসার, একক মানুষটির পরিবারকেই ধ্বংস করে দেবে, সমাজের কিন্তু কোনো ভালো করতে পারবে না। এটা নিখিল বোঝাতে চেয়েছিল বারবার মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় বোঝেনি। এবং না বোঝার কারণে তার আলটিমেট সে যে ওই অব্যয়কে শব্দরূপ দেওয়ার অনুচিত কাঠিন্যে তার সমস্ত শক্তিকে ব্যয় করেছে, সেই রকম যে সারাদিন দেয়ালের উপর বল প্রয়োগ করে গেছে, তার নিজের শরীরের ক্লান্তি এসছে কিন্তু কোনো দেয়াল সরেনি। অর্থাৎ তার নিজের শক্তি ক্ষয় হয়েছে কিন্তু কোনো কার্য হয়নি। সেই ঘটনা এখানেও করছে। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে।
অফিসে যাওয়া ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার জায়গাগুলো এখন অনেক নির্দিষ্ট। ঘন্টার পর ঘন্টা সে মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়, ঘুরে ফিরে নানা তাকে উল্টো কথা শোনায়, কিন্তু নিজের আগেকার কথাগুলো নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শুনে, কিন্তু তার চোখের দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। নিখিল মৃত্যুঞ্জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করে তার ছুটি ব্যবস্থা করেছে, কারণ ছুটি না করলে তার সে মাইনেটাও কাটা যাবে। তার মাইনেটা যাতে বন্ধ না হয় তার জন্য সে ছুটির ব্যবস্থা করিয়েছে। আর কি করেছে, ঘন্টার পর ঘন্টা সে তার সাথে থাকার চেষ্টা করে, সাথে থেকে তাকে উল্টো কথা বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করে, কিন্তু মৃত্যুঞ্জয় বোঝে না। মৃত্যুঞ্জয়ের বদ্ধমূল ধারণা যা, সেই বদ্ধমূল ধারণা থেকে মৃত্যুঞ্জয় বেরোতে পারে না। এবং মৃত্যুঞ্জয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিখিলকে শুনিয়ে কথার মারপ্যাচে নিখিলকে আটকে দেয়। ক্রমে ক্রমে নিখিলকেও হাল ছাড়তে হয় এবং নিখিল শেষ অবধি হাল ছেড়ে দেয়। দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। এই মৃত্যুঞ্জয় শুনতে পাচ্ছি না তো, কখনো দান তোমার করে? কথা শুনতে পাচ্ছি না তো। হ্যালো, বলো। বলছি নিখিল মৃত্যুঞ্জয়কে বোঝানোর পরেও মৃত্যুঞ্জয় তখনও দান করে যাচ্ছে, কারণ মানে ওই জায়গাটা যেমন ঠিক পরের প্যারাটায় আমার বলেছে যে ধুলিমণি সিংকে যেন অদৃশ্য হয়ে যায়, দান তো মানে নিশ্চয়ই গা করছে, থেকে দান বলছে তো যে নেমে নিশ্চয়ই, দাও আমায় খেতে দাও। দান তো নিশ্চয়ই করছে, নাইলে পরে তো তার সংসারটা চলতো। সংসারটা চলছে না কেন? দান করছে বলেই সংসারটা চলছে না। সে যদি দান না করতো তাহলে তার সংসার চালাতে তো কোনো অসুবিধা হতো না। তার তো এতদিন একটা সচ্ছল পরিবার তার ছিল। গল্পের শুরুতে আমরা তার খাওয়া দাওয়ার যে বহর দেখেছি, সেখানে তো আমরা দেখেছি যে তার খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। তো সে দান করছে, তার খাওয়া দাওয়া হচ্ছে না বলেই সে তার এই অবস্থা আজকে। মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়, পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, তার মাটি জমা হয় তার গায়ে, দাঁড়িতে মুখ ঢেকে যায়, ছোট একটা মগ হাতে আরো 10 জনের সঙ্গে সে পড়ে থেকে ফুটপাতে কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুনি খায়, বলে গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। একটা মানুষ যার জীবনে একটা সাধারণ মধ্যবিত্ত কেরানির চাকরি ছিল, একটা সচ্ছল পরিবার ছিল, সচ্ছল জীবনযাপন ছিল, সেই মানুষটা কিভাবে নিজেকে সম্পূর্ণরূপে শেষ করে দিল, সেই শেষ করে দেওয়ার গল্প আমরা এখানে পাচ্ছি। যে মানুষটা সামান্য পরিমাণে বোঝার চেষ্টা করলো না বাস্তবটা, কেবলমাত্র 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 আবেগের বশে পড়ে তার সমস্ত জীবনকে শেষ করে দিল, সেই কথাটা পাচ্ছি আমরা এই গল্পে। মৃত্যুঞ্জয়কে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে নিখিল বাস্তবটা, কিন্তু নিখিল মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করলেও মৃত্যুঞ্জয় সে বাস্তব বোঝেনি, সে নিজের ভালোটা কখনো বোঝেনি। তো সেই জন্য শেষ অবধি সে কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ অবধি সে দাঁড়ায় গিয়ে লঙ্গরখানায় অন্যদের সঙ্গে খিচুড়ি খায় আর বল গা থেকে ইচ্ছে খেতে পাইনি, আমায় খেতে দাও। অর্থাৎ বাকিদের মতো তার জীবনে সেই অনাহার নেমে আসে, সেই অর্ধাহার অনাহারে তার পরিবার ভুগছিল, সেই অর্ধাহার অনাহার তার সমগ্র জীবনে নেমে আসে। এবং 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৃত্যুঞ্জয় যে কথা বলেছিল যে ওই যজ্ঞের আগুনে যত কোটি চিতাই পোড়ানো হোক না কেন, পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলোকে চিতায় তুলে দিলে সেই চিতা তাদের পুড়িয়ে মারবে, সেই কথাটাই ঘটে নিখিলের সঙ্গে। নিখিলের মৃত্যুঞ্জয়ের জ্যান্ত পরিবার চিতার আগুনে পুড়ে যায়। এই যে বলা হয়েছিল না যে অক্ষুধা অন্নের বদলে বরং সমিধে পরিণত করে দেবে, তো ক্ষুধার অন্নের বদলে তার সমিধে পরিণত করে দেয়। মৃত্যুঞ্জয় পরিবারও পুড়ে যায় পুরোপুরি সম্পূর্ণভাবে, এবং তাদেরও শেষ অবধি ওই অবস্থান হয় লঙ্গরখানায়। লঙ্গরখানায় গিয়ে তাদের দাঁড়াতে হয় এবং তাদের বলতে হয় গা থেকে এইছি, খেতে পাই না বাবু, কিছু খেতে দাও। এখানেই আমাদের গল্প শেষ হয়েছে। এবার তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমায় করতে পারো। দাদা, বলো বলো। বলো বলো। বলছি স্ক্রল করতে বুঝতে পারছি না তোমার কথা, বলো। উপরের দিকে, মানে উপরের দিকে উঠাতে বলছি। একটা উপরের দিকে ওঠালাম, কত দূরে ওঠাবো বলো, কোন জায়গাটা বলো।
দাদা আর একটু তুললে সমস্যা হবে? তুলছি, সমস্যা নেই। বলো কোন জায়গাটা, বলো তুমি, আমি বলে দেখাচ্ছি। দাদা ওই পাশবিক স্বার্থপর পাশবিক স্বার্থপরতা, আচ্ছা বলবো। পাশবিক স্বার্থপরতা কে বুঝতে পেরেছো বলো, যে বুঝতে পেরেছো সে একবার বলো, তারপর আমি বলবো আবার। মানে এখানে আমি চেষ্টা করছি দাদা, আমি বলছি এবং সেটা বুঝতে পেরেছি, আমি চেষ্টা করছি। চেষ্টাই করো না, কে বারণ করেছে? হ্যাঁ চেষ্টা করো। মানে এখানে যেহেতু মৃত্যুঞ্জয় অতিরিক্ত আবেগতাড়িত হয়ে গেছে, সেখানে নিখিলের বাস্তব কথাগুলি যে রূঢ় হলেও সেগুলোই যে আসল সত্য সেটাও বুঝতে পারছে না। ওই জন্য নিখিল যখন ভাবছে যে অন্যে খাচ্ছে না বলে আমি খাবার দান, এই মৃত্যুঞ্জয় যখন ভাবছে যে অন্যে খাচ্ছে না বলে আমি আমার খাবারটাও দান করে দেবো অন্যের জন্য, অথচ নিখিল সেটা বলছে যে আগে নিজের মানে আগে নিজে ভরপেট খেয়ে তারপর লোকের জন্য দান করা। সেটা কোনো দিক দিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে অতিরিক্ত শাস্তি মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে লোকের প্রতি সে অবিচার করছে। তো সেক্ষেত্রে আর কেউ কিছু? আর কেউ কিছু বলবা, বল। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোটা মানে নিজের প্রতি অবি তো নিজের প্রতি স্বার্থপরতা করা, কারণ নিজেই তো ঠিক না থাকলে তো অন্যের প্রতি কিছুই করা যাবে না। কে ভালো না রাখাটাও তো পাশবিক স্বার্থপরতা। বুঝলাম। আর কিছু, আর কেউ কিছু? আর কেউ কিছু বলবে? ভাবো, একটু ভাবো, আমি বলছি লাস্ট অবধি। দাদা এই হুম, যে নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে এই নীতি ধর্ম আর সমাজ বলো, তোমার কথা বুঝতে পারলাম না শোনা। এই যে বলে এই যে বলেছে না মানে নীতি ধর্মের দিক থেকে বলছি না, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে হুম হুম। এই জায়গাটা কেন বলেছে, মানে নীতি ধর্মের দিক থেকে আর সমাজ ধর্মের দিক থেকে এই জায়গাটা আচ্ছা বুঝিনি। আচ্ছা, বোঝাবো বোঝাবো। বেশ, আর কারো মনে কোনো প্রশ্ন? আর কারো মনে কোনো প্রশ্ন? দাদা আমি একটা কথা বলবো।
বলো, বলতে তো হবেই, বলো বলো। সুস্নিগ্ধা জিজ্ঞাসা করলো, আমি তোমার তো এখানে কি শুনতে আর পাচ্ছি কি না। বাস্তবটাকে নীতি ধর্ম আর আর যেখানে বলো, মাঝে মাঝে কেটে যাচ্ছে তোমার কথা, বলো বলো। এবার পাচ্ছি, তুমি বলো বলো, বলতে লাগো। নীতি ধর্ম নীতি ধর্ম মানে কি বাস্তবিক রূঢ়, কিন্তু আপাত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে যে অন্য রূপকার করা, সমাজের কাজে লাগা। এই জিনিসগুলো যেমন আচ্ছা, ভালো ভালো ভালো। আর কিছু, আর কিছু? আর কেউ কিছু বলবে? দাদা, বলো দাদা, দাদা বলো বলো বলো। বলছি, ওই চুনোর মার স্বাস্থ্য ভেঙে পড়েছে, ওই লাইনটাতে একটা নতুন জায়গায় খুঁজলে কাটানো ব্যাপারটা, ওখানে লেখা আছে যে আগন্তুক মানুষের জঞ্জালের ভিড়ে, মানে জঞ্জাল কেন বলা হচ্ছে। বেশ, অসাধারণ ব্যাপার। বেশ বেশ বেশ। আচ্ছা, প্রথমে নীতি ধর্ম সমাজ ধর্মটা মিটিয়ে নিয়ে তারপর জঞ্জালে যাচ্ছে, ঠিক আছে? দেখো, নীতি ধর্মের দিক থেকে নয়, সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে একজনকে নিজেকে মারাটা খুব ভীষণ বড় পাপ। নীতিগতভাবে জিনিসটা কোনো ভুল নেই, কারণ নীতি কথায় আমাদের শেখানো হয়েছে অন্যকে সাহায্য করা, অন্যের ভালো, অন্যকে বোঝা, অন্যকে দান করা, এই সমস্ত জিনিস খুব ভালো কথা, এগুলো নীতি কথা, এগুলো নীতি কথা। কিন্তু সমাজ ধর্মের দিক থেকে দেখতে গেলে, অর্থাৎ সমাজের ভালো হয় কিসে সেটা দেখতে গেলে, সমাজে আমি যদি টিকে না থাকতে পারি, আমার অস্তিত্ব যদি সংকটের মধ্যে পড়ে যায়, তাহলে সমাজ আমার থেকে কিছু পাবে না। তো আমি যদি সমাজে কিছু কন্ট্রিবিউট করতে না পারি, তাহলে সমাজের কাছে আমি অপ্রাসঙ্গিক হয়ে পড়বো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমাজে নিজেকে বাঁচিয়ে রাখাটা ভীষণ জরুরি। তো সেই জায়গা থেকে 10 জনকে খুন করার থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা অনেক বেশি জরুরি। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর কথা হচ্ছে পাশবিক স্বার্থপরতাটা কি, আবার বলে দিচ্ছি। দেখো, পাশবিক স্বার্থপরতা মানে নিখিল বলতে, মৃত্যুঞ্জয় বলতে চেয়েছে পশুর মতো স্বার্থপরতা। পশুরা যেমন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পাশের পশুটাকে হত্যা করে ফেলতে চায়, সেই রকম ব্যাপার। তো নিখিল বলতে চাইছে যে, মৃত্যুঞ্জয় বলতে চাইছে যে তোর কথা পশুর মতো, মানুষের মতো না, মানে তুই নিজে বাঁচার জন্য পাশের লোকটাকে মেরে ফেলতে চাস। কিন্তু সেটা আসলে কোনো ভুল নয়, কারণ নিজেকে বেঁচে থাকাটা বা নিজেকে বাঁচিয়ে রাখাটা ভীষণভাবে প্রয়োজন। নিজে বেঁচে না থাকলে সমাজের কাছে আমি নিজে অপ্রাসঙ্গিক হয়ে পড়বো। গেল একটা পার্ট। আর লাস্টলি যেটা বলছে মানুষের জঞ্জাল, মানুষের জঞ্জাল বলা হচ্ছে এই কারণেই যে, কোথায় গেল? আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে খুঁজে বার করবে। দেখো, আমরা জঞ্জাল কোনো কিছুকে কখন বলি, যখন সেটা আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ে, যখন সেই জিনিসটার আমাদের কাছে কোনো প্রাসঙ্গিকতা না থাকে, তখন আমরা সেই জিনিসটাকে জঞ্জাল বলি বা বর্জ্য পদার্থ বলি, তাই না? বজ্র পদার্থ বা জঞ্জাল আমরা কখন বলি কোনো কিছুকে, যখন সেটা আমাদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তো এই যে মানুষগুলো যারা কিনা খেতে পারছে না, তারা শহরে আসছে বাইরে থেকে, এই মানুষগুলো শহরের কাছে অপ্রয়োজনীয়, শহরের কাছে বজ্র পদার্থের মতো, শহরের কাছে অতিরিক্ত, শহরের প্রয়োজন নেই এই মানুষগুলো। এই মানুষগুলোকে শহরের জঞ্জালের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এই মানুষগুলো থাকলে তাদেরকে খেতে দিতে হবে। তো সেই খেতে দেওয়ার জন্য প্রয়োজনীয় অন্ন নেই, তাই এই মানুষগুলো শহরের কাছে প্রয়োজনীয় বাড়তি, সেই জন্য এই মানুষগুলোকে জঞ্জাল বলা হচ্ছে, ঠিক আছে?
তাই বলা হয়েছে মানুষের জঞ্জাল। তাহলে বোঝাই যাচ্ছে যে মানুষকে কোন চোখে আমরা দেখছি এই সময়, মানুষকে কতটা তুচ্ছ করে, মানুষকে কতটা অপ্রয়োজনীয় করে দেখছি, এবং সেই মানুষগুলোর প্রয়োজনীয়তা প্রাসঙ্গিকতা হারাচ্ছে কারণ সেই মানুষগুলো মৃত্যু পথযাত্রী। বোঝা গেল? হ্যাঁ দাদা। দাদা আগের প্যারাটাই যাও। গেলাম। হ্যাঁ, তাই নেশায় আচ্ছন্ন অচেতন মানুষের প্যান পান্ডারির মতো মানুষের সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী। দাদা এখানে নেশা বলতে মানে কেমন নেশার কথা বলা হয়েছে? মানুষ সেটা বলা হয়েছে। নেশায় আচ্ছন্ন হয়ে গেলে যেমন একটা অর্ধচেতন হয়ে পড়ে, তার আর্ধেক চেতনা থাকে না, সেই অর্ধচেতনার কথাই নেশায় আচ্ছন্নের জন্য বলা হয়েছে। মানে অর্ধচেতন মানুষ কখন হয়? যখন নেশা করে তখন তার আর্ধেক চেতনা থাকে, আর্ধেক চেতনা থাকে না, সেরকম অর্ধচেতন হয়ে পড়ে সেই মানুষগুলো। ঠিক আছে? মানে কোন ধরনের নেশা এখানে আচ্ছন্ন হয়েছে তাই মানুষ সেটাই বলতে। মানে একটা এটা তুলনা করা আছে, সিমিলি, যে কোনো একটা মানুষ অর্ধচেতন কখন হয়? যখন সে কোনো একটা নেশা করে, নেশা করে সে অর্ধচেতন হয়ে পড়ে। তো সেরকম কোনো একটা নেশা করে অর্ধচেতন হয়ে যাওয়া মানুষের মতো এরাও প্যান প্যানানি সুরে ঝিমানো সুরে ভাগ্যের কথা বলে। ঠিক আছে? মানে কোনো একটা মানুষ নেশা করে যখন প্যান প্যানানি করে, মানে অর্ধচেতন হয়ে, সেরকম এই মানুষগুলো অর্ধচেতন অবস্থায় প্যান প্যানানি সুরে কথা বলছে। বোঝা গেল? এখানে এটা কোনো নেশা করেনি। না না, সেটা আর কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা বলো শুনি। দাদা আর ওই তরুণ মাঝি স্বাস্থ্যের ওখানটা বলেছে না, মানে দিন 15 টিকবে, ওখানটায় যাও। তোমার স্বাস্থ্য দিন 15 টিকবে? হ্যাঁ, টিকাতে হবে। হ্যাঁ, ওখানটায় যাও। কোথায় গেল সে? আগে না? হ্যাঁ। হুম, বল। দাঁড়াও। ওই ওর পরের লাইনটা দেখো, পরের লাইনটা দেখো, বলছে মৃত্যুঞ্জয় যেটা বলছে, হুম। আমি না খেলে উনিও খাবেন না এখানে তো মৃত্যু। বল, আমি বুঝতে পারছি না তোর কথা, বল। বিষ্ণু তো বুঝতে পারছি না তোরটা আমি না বলবো, আমি বুঝতে পারছি না যে কি বলছিস আমি কারোর কথাই বুঝতে পারছি না। দাদা তুমি একবার জয়েন হও না, আমি বললাম তুমি যে একবার লেফট নিয়ে জয়েন হও। আমি সবার কথা শুনতে পাচ্ছি, তোদের কথা আমি শুনতে পাচ্ছি না। তোদের সাউন্ড আসছে না পড়ছে আমার। হ্যালো দাদা। হ্যাঁ বলো। এ বাবা, মানে কেমন আওয়াজ হচ্ছে? মাঝে মাঝে তোদের সাউন্ড কেটে যাচ্ছে, বল। বলছি যে মানে হ্যালো। হুম, বলো বলো বলো। হ্যালো দাদা। হ্যাঁ বলো বলো। ও হ্যাঁ, এই যে বলো। আবার থেমে গেল, বলো। হ্যাঁ বুঝতে পারছি না হচ্ছে সেটা আসলে ভুল, সেটা মানে হয়তো সেই জন্যই বলেছে মানে তোমার কথা মৃত্যুঞ্জয় মাঝখানে যাতে কিছু শুনতে বুঝতে পেলাম যে না, ও যেটা মাঝখানে করছে সেটা মাঝখানে ভুল, কিছু তাহলে শুনতে যেন ওই পেলাম না। জিনিসের মতো ভুল করে না। তোমার কথা মাঝখানে আমি কিছু বুঝতে পারলাম না। দাদা তুমি বলো আমি শুনি। আমি কিছু তোমার কথা বুঝতেই পারলাম না, মাঝখানে কথা কেটে গেল তোমার।
বলো বলো, শুনতে পেলাম না, বলো। হ্যালো দাদা, এবার না, তুমি একবার জয়েন লেফট নিয়ে জয়েন করো, লেফট নিয়ে জয়েন করো। হ্যালো। হ্যাঁ, তুমি লেফট নিয়ে জয়েন করো। দাদা এবার শুনতে পাচ্ছো? পাচ্ছি, বলো। বলো বলো, মিউট করলে কেন, বলো। হ্যাঁ বলছি, মৃত্যুঞ্জয়কে তখন এটাই বুঝছিল যে ও যেটা দিচ্ছে সেটা আসলে ভুল, মানে যেটা নিখিল বোঝাতে চাইছে সেটা ঠিক, ওই জন্য মানে ও তখনও ভুলটা করে যাচ্ছে। মানুষ ভুল, তাহলে তো সে জেনে শুনে ভুলটা করবে না, কিন্তু ও তো তখনই সেই আবেগের মোহে আচ্ছন্ন হয়ে ভুলটা এটাই, তাই না? মৃত্যুঞ্জয় ঠিকটা বুঝতেই চায়নি কখনো। মৃত্যুঞ্জয়ের কাছে ভুলটাই গ্রহণযোগ্য ছিল। মৃত্যুঞ্জয় কখনো ঠিকটা বুঝতেই চায়নি, যেটা ভুল সেটা মৃত্যুঞ্জয় বুঝতেই চায়নি। মৃত্যুঞ্জয়ের কাছে ভুলটাই ঠিক বলে মনে হচ্ছে, তাই সে ভুলটা বারবার বারবার করে করে গেছে, এবং তাকে হাজারবার বোঝানোর সত্ত্বেও সে বোঝেনি। চার কারো কোনো সমস্যা, জিজ্ঞাসা, প্রশ্ন, বলো। আচ্ছা, আর কারোরই কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি? থাকলে বলো, নাহলে আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করব। আর কারো মনে কোনো প্রশ্ন আছে? না থাকলে চলো আজকের মতো আলোচনা এখানে শেষ, সকলে লেফট নিয়ে নাও।